আকাশ ওর বড় ভাইয়ের সাথে ওনার শ্বশুর বাড়িতে আছে। বাড়িতে এসে আকাশ চলে যায় ওর বেআইনের সাথে দেখা করার জন্য। কেননা তানুর বড় বোন মানে আকাশের ভাবি তানুর জন্য একটা নেকলেস এনেছে, সেটা দেওয়ার জন্য এসেছে। আকাশ, তুমি রুমে যাও, আমি তানুকে নেকলেসটা দিয়ে আসি। ভাবি, তুমি বরং ফ্রেশ হয়ে নাও, আমি না হয় দিয়ে আসি। ঠিক আছে, এই নাও, এটা দিয়ে আসো। এইদিকে নেকলেস নিয়ে যেতে থাকে। রুমের দরজা খোলা পেয়ে ভেতরে চলে আসে। ভেতরে এসে যা দেখে তার জন্য প্রস্তুত ছিল না। কেননা কিছুক্ষণ পরে বাড়ির সবাই চিৎকার চেঁচামেচির শব্দ শুনে চলে আসে তানুর রুমে। এসে ওনারা দেখে তানুর জামা কিছুটা ছেঁড়া, যা দেখে বাকিদের আর বুঝতে বাকি রইল না যে এখানে কি হয়েছে। এদিকে তানু তো কেঁদেই চলেছে। কি হয়েছে তানু, তুই কাঁদছিস কেন? আপু, আপু, কি হয়েছে বলবি তো? তোমার দেবর আমাকে রুমে একা পেয়ে। থাক, আর বলতে হবে না। এদিকে সবাই তো ভাবতেও পারেনি আকাশ এইরকমটা কিছু করবে। এইদিকে বাড়িতে তো কেউ কোনো কথাই বলছে না। আবির, তোমার বাবা মাকে আসতে বলো এখানে। ঠিক আছে, আমি ওনাদের কল দিয়ে বলতেছি। এদিকে আকাশের বাবা মা আসতে থাকুক, ততক্ষণে আমরা এর পেছনে কিছু কাহিনী জেনে আসি। কিছুদিন আগে আকাশের বড় ভাইয়ের বিয়ে, সেজন্য ওর ভাইয়ের সাথে বিয়েতে যায়। আর পরিবারও সাথে কিছু আত্মীয় স্বজন। ওখানে কিছু বেয়ানের সাথে পরিচয় হয় বিয়ের গেইটে। কেননা গেইটে তো টাকা ছাড়া ওরা ঢুকতেই দেবে না। শোনেন, আমি হচ্ছি বরের একমাত্র আদরের ছোট ভাই, সেজন্য আপনাদের যা বলার আমাকে বলুন। ও, তাহলে আপুর মুখে এই বাদরের কথাই শুনলাম। এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি আমাকে বাদর বললে? দেখুন বিয়াই, আপনি যদি নিজেকে মানুষ বলে মনে করেন, তাহলে 1 লাখ টাকা দিয়ে তারপর আপনারা ভেতরে যেতে পারবেন। যদি মানুষ মনে না করি? তাহলে আর কি, বিনা টাকায় যেতে পারবেন। তবে একটা শর্ত, আপনাকে বাদরের অভিনয় করে দেখাতে হবে, তাহলে আমরা কোনো কিছু বলবো না। কি বলিস তোরা? তানুর কথায় বাকিরা তো হেসে দেয়। এইদিকে 1 লক্ষ বাজাতে আকাশকে যে বানরের অভিনয় করতে হবে চুপচাপ দেখে। কি রে, এখন কি করবি? দিয়ে দাও টাকা। এই বলে টাকা দিয়ে দেয়। টাকা পেয়ে ওরা তো খুশি হয়ে সব কাজ শেষ করে ওদের ভেতরের রুমে নিয়ে যায়। এরপর বিয়ের কাজ শুরু হয়। বিয়ে পড়ানোর সাথে খাবারের অনুষ্ঠানও শেষ হয়ে যায় কিছুক্ষণ পর। আচ্ছা, এবার দেখি তো টাকাগুলো ঠিক আছে কিনা। এই বলে তানু ওর বোনের সামনে প্যাকেটগুলো খুলতে থাকে। প্যাকেট খুলে দেখে সবই জাল টাকা। দেখছো আপু, তোমার দেবরের কাণ্ড, আমাকে জাল টাকা ধরিয়ে দিল। কি বলছিস তুই? দেখি তো। এরপর তানু আর ওর বোন দেখতে থাকে। আসলে এখানে ভাবি চরিত্রে যিনি আছেন উনি আসলে তানুর বড় বোন, সেজন্য আপনারা আবার গুলিয়ে যায়েন না। সেজন্য আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিলাম আগেই, সবটা জাল টাকা দেখে। আপু, তুমি এখানে থাকো, আমি ওই বেআইনকে সাহায্য করে আসি। দেখ, তুই কিন্তু ওর সাথে পারবি না। কেন আপু? কারণ আমি আবিরের মুখে শুনেছি আকাশ অনেক ব্রিলিয়ান্ট, তার সাথে অনেক চালাকও। ওর সাথে আবিরও মাঝে মধ্যে পেরে ওঠে না কথা দিয়ে, আর নাই চালাকি দিয়ে। কথায় না পারি, জব্দ তো করতে পারবো। ঠিক আছে, আগে দেখ কিছু করতে পারিস কিনা। তানু একটু পরে আকাশের সামনে আসে রাগী লুক নিয়ে। আকাশ তো দেখে বুঝতে পেরেছে, তাও না বোঝার ভান করে বসে আছে। কি বেয়ান, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবেন? আমার কোল কিন্তু ফাঁকা আছে, এভাবে দাঁড়িয়ে না থেকে বসে পড়লে তো পারেন। ও তাই? তা আমার ভার সামলাতে পারবেন তো? কিছু বলেন না? 70+ কেজি লোহা যেখানে তুলতে পারি, সেখানে আপনার মতো একটা হট বেয়ানকে না নিতে পারলে এই জীবনটা যে বৃথা। আহা, বেয়াই দেখি কোলে নেয়ার জন্য আকুল হয়ে বসে আছেন। আপনার মতো বেয়ান থাকলে কে বা না চাইবে বলুন? তা এখানেই বসবো নাকি চিপায় যাবেন? ছি ছি বেয়ান, আপনি তো দেখি অনেক খারাপ। আমার মতো একটা ছেলেকে নিয়ে চিপায় যেতে চান? তাহলে কি রুমে যাবেন? আপনার মতলব তো ভালো না, কাজের কথা আসেন। এরপর ওরা কাজের কথা সেরে নেয়। এদিকে ওদের বাড়িতে যাওয়ার সময় হয়ে আসে, কিন্তু ওদের সাথে তানুও চলে আসে আকাশের বাড়িতে। তানু তো বাড়ি দেখে অবাক।
বেয়ান, আপনাদের বাড়িটা অনেক বড় আর সুন্দরও আছে। বাড়িটার ডিজাইন তো আমিই বানিয়েছি। কি বলেন? আমি যতদূর জানি আপনি বেকার। তাহলে ডিজাইন বানালেন কি করে? ডিজাইন বলতে বাসার ভিতরে কোনটা কোথায় রাখবো সেসব আমি ডিজাইন করেছি, এটা আর কি। ইয়ার্কি মারার জায়গা পান না? এখন আমার রুমটা দেখিয়ে দিন, আমি ঘুমাবো। যে রুম ভালো লাগে ওই রুমে এসে শুয়ে পড়েন। সেটাই করব। এদিকে আকাশ তো চলে যায় বাসর ঘর সাজাতে। সবটা শেষ হয়ে গেলে বাসর ঘরে যখন আবির ঢুকতে যাবে তখন মোটা অঙ্কের কিছু টাকা ওর ভাই থেকে আদায় করে নেয়। এরপর ওর রুমে এসে শুয়ে পড়ে। মাঝরাতে আকাশ নরম কিছু অনুভব করে। ভালো করে বুঝতে পারে এটা বিছানা হতে পারে না। সেজন্য মোবাইলে আলো জ্বালাতেই চমকে যায় আর আলোর কারণে তানুর ঘুম ভেঙে যায়। আর চিৎকার করতে যাবে তখনই তানুর মুখে হাত দিয়ে রাখে। চিৎকার করবেন না, আপনি আমার রুমে কেন? আপনি তো বললেন যে রুমটা ভালো লাগে সেই রুমে যেয়ে শুয়ে পড়ি। তাই বলে আমার রুমে আসবেন? দেখুন, এখন এত রাতে কোথাও যেতে পারবো না। আপনি সোফায় আর আমি খাটে। আমার রুমে আমি কেন সোফায় ঘুমাবো? ঘুমাবেন, নয়তো আমি চিৎকার করব। ঠিক আছে, যাচ্ছি আমি। আর হ্যাঁ, একদম সুযোগ খোঁজার চেষ্টা করবেন না। আমি সুযোগ খুঁজলে আপনাকে আর ডেকে তুলতাম না। হয়েছে, এবার সোফায় যান। এদিকে ওরা তো ঘুমিয়ে পড়ে আলাদাভাবে। এখন অনেকে বলবে একটা রুমে খাট সোফা আসবে কি করে। তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা চোখে যা দেখেন তাই উদ্দেশ্য করে বলেন, আর আমরা যা দেখি তাই গল্পে লেখার চেষ্টা করি। আমরা বিভিন্ন বাড়িতে বা নিজেদের রুমে এবং কি আমার নিজের রুমেও খাট আর সোফা আছে, সেজন্য আমি ওই উদ্দেশ্য বলেছি। আবার অনেকে দেখে নি বলে তারা অনেক অনেক রকম মন্তব্য করে থাকবে। সেদিকে কান না দিয়ে চলুন সামনে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করি। এদিকে দুদিন পর তানু ওদের বাড়িতে যাবে, তখন তানুর হাতে 30,000 টাকা দেয়। কি ব্যাপার বেয়াই, আমাকে এতগুলো টাকা দিচ্ছেন? টাকাগুলো দিচ্ছে, আমার সাথে কয়েকটা রাত ছিলেন সেজন্য। দেখুন পাঠকগণ, কথাটা কিন্তু মশকরা করে বলেছে, আপনারা আবার সিরিয়াসভাবে নিয়েন না কথাগুলো। সিরিয়াসলি? আমার রেট যে এত কম আমি তো জানতামই না। তাহলে কত হলে পোষাবে বলেন, আমি তাই দিব। এই তানু রেট দিতে হলে আপনাকে যে পথে বসতে হবে। সেজন্য বেয়াই, এবার ফাজলামি বন্ধ করে বলুন এটা কিসের টাকা। বিয়েতে তো গেটে ঠিক মতো টাকা দিইনি, সেজন্য এখন দিয়ে দিলাম। ধন্যবাদ আপনাকে। তানু তো চলে যায়। এদিকে আকাশের বাবা মা যে এসে পড়ল তা তো আপনাদের বলতেই ভুলে গেছি। তাহলে এবার ওনাদের কাছে ফিরে যাই। আকাশের বাবা মা আসার পর আবির, কি হয়েছে? তোরা আমাকে এভাবে কেন বললি আসতে? বাবা, এখানে একটা খারাপ ঘটনা ঘটে গেছে, সেজন্য তোমাদের আসতে বলেছি। খারাপ ঘটনা? সেটা আবার কি করে হলো? কি হয়েছে বলবি তো? আবির তারপর সবটা বলে। সবটা শোনার পর আচ্ছা আবির, তোর কি মনে হয় তোর ছোট ভাই এমন একটা কাজ করবে? আমার তো কখনো বিশ্বাস হবে না আকাশ এরকম কোনো কাজ করবে, কিন্তু যা নিজের চোখে দেখেছি তা আমি ভুলে যাব কি করে। এদিকে তানু তো কান্না করে যাচ্ছে আর অন্যদিকে তারুর বড় বোন ওকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কি করলে ওদের দুজনের জন্য ভালো হবে সেটাই করো। তাছাড়া বৌমা, তোমাদের যখন গার্জিয়ান নেই, তার ওপর তোমার সাথে আবিরের অনেক বছর ধরে পরিচয়, সেজন্য তুমি ভেবে নাও তুমি কি করবে। আকাশ যে কাজ করেছে সে কাজের জন্য আকাশকে বাড়ি থেকে বের করে দিন। আপু কি বলছো এসব? ও যদি বের হয়ে যায় আমি কি আমার সম্মান ফিরে পাবো? তাহলে তুই কি চাস সেটা বল। আমি চাই আকাশকে বিয়ে করতে। তানুর এমন কথাই সবাই তো অবাক হয়ই, সাথে আকাশ নিজেও অবাক হয়। সে তোর সর্বনাশ করতে চেয়েছে, তাকেই তুই বিয়ে করতে চাস? হ্যাঁ আপু, কারণ ও যদি আমাকে বিয়ে করে তাহলে সমাজে কিছু হলেও বলতে পারবো আমাদের আগেই বিয়ে হয়েছে। কিন্তু ও যদি বিয়ে না করে তাহলে তো আমি মুখ দেখাতেও পারবো না। আবির, তুমি আর তোমার পরিবার মিলে এবার ঠিক করো কি করবে। আমি কি বলবো, বাবা মা যা ঠিক করবে তাই হবে। যেহেতু একটা মেয়ের জীবনের প্রশ্ন, সেজন্য আজই আমি তানু আর আকাশের বিয়ে দেব। এতে ঘরের মেয়ে ঘরেই থাকবে। কিন্তু আমি তো তানুকে বিয়ে করব না।
কথাটা শুনিয়ে বাকিরা অবাক হয়, কেননা বাকিরা না জানলেও তানু ঠিকই জানে আকাশ যে ওকে বিয়ে করবে না। কথাটা শুনিয়ে তানু তো ন্যাকা কান্না শুরু করে দেয়। দেখেছেন আমার বোনটা কত অসহায় নাকি চতুর তা তো আমি জানি। এদিকে সবাই তো বলেই চলেছে, কিন্তু আকাশ চুপচাপ করে চোখের পানি মুছে নিল। দেখ, হয় তুই তনুকে বিয়ে করবি, আর না হয় তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর কখনো তোর মুখটা যেন আমাকে দেখতে না হয়। এদিকে আকাশের মায়ের মন তো মানছে না, কিন্তু আকাশের বাবার কথা ফেলতেও পারছে না। অনেক কিছুর পর আকাশ ওর বাড়িতে আসে পরিবার সহ, তবে সাথে তানুও চলে এসেছে। আকাশ ওর রুমে যায় আর কিছু পোশাক নিয়ে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। অসহায় নাকি চতুর তা তো আমি জানি। তোমরা ভালো থেকো, আমি চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে, তবে কখনো ফিরে আসবো না এই মুখ নিয়ে। আর তানু, ভালো থেকো। তোমার উপরে কোনো অভিযোগ নেই আমার। আমার শুধু আফসোস হচ্ছে আমার পরিবারের উপর, যারা আমাকে আজকে তোমার জন্য অবিশ্বাস করেছে। শেষবারের মতো কোনো কথা না বলে চলে আসে। আকাশ চলে যাওয়ার পর আকাশের মা অনেক কান্না করে, আর আবিরও। এদিকে তানুর বোনের একটুও মন খারাপ হয়নি, তবে তানুর এখন কি হবে এই ভেবেই পাচ্ছে না। আপু, এখন আমি কি করব? আম্মু আব্বু, আপনারা যদি চান তানু এই বাড়িতে থাকুক, এই বাড়িতে ও একা একা থাকবে কি করে? কিন্তু আকাশ যদি কখনো ফিরে আসে তখন তোকে সহ্য করতে পারবে না। আমি যতদিন আছি ততদিন আকাশ এখানে আসতেও পারবে না। তাছাড়া তনু ওখানে থাকলে আকাশ ওর ক্ষতিও করে দিতে পারে, তখন তো আমাদেরই সম্মান যাবে। আমার ছেলে এতটাও খারাপ না। কতটা যে ভালো তা তো আমি দেখতেই পেলাম আজকে। আচ্ছা, তোমাদের নিজেদের রুমে যাও। আমি তানুকে নিয়ে রুমে যাচ্ছি। আব্বু, আমি অফিসে গেলাম। যে যার মতো তো কাজে চলে গেল। এদিকে রুমে এসে তানু ওর বোনকে জড়িয়ে ধরেই কান্না করে। দেখ, যা হওয়ার হয়েছে, তোর কোনো ক্ষতি তো করতে পারেনি। আপু, আমি যা বলেছি সবই মিথ্যে বলেছি। কি কি মিথ্যা বলেছিস? এরপর তানু সবটা বলতে থাকে। সবটা শুনে এবার তানুর বোনের মাথায় তো আকাশ ভাঙার মতো অবস্থা। তুই কি পাগল হয়েছিস? ওর মতো একটা ছেলেকে তুই এরকম একটা মিথ্যা অপবাদ দিয়েছিস? আমি কখনোই বাবা মাকে সত্যিটা আমি এখনই বাবা মাকে সত্যিটা বলতেছি। আপু, এমনটা করলে ওনারা আমাকে তো এই বাসা থেকে বের করে দিবে। সাথে তোমাকে যদি বের নাও করে, কিন্তু সবার উপর থেকে তোমার মায়াটা উঠে যাবে। মানে কি বলতে চাইছিস তুই? তুই যদি এই ঘটনাগুলো ওনাদের বলিস তাহলে তো আমাকে মারবে, সাথে এই বাসা থেকেও বের করে দিবে। বের হয়ে গেলে আমি এত বড় বাড়িতে কি করে একা একা থাকবো? তার সাথে আমার সাথে তোকেও অনেক কথা শোনাবে। তাই বলে আমাদের দুজনের জন্য আকাশ কিভাবে কষ্ট দিব? ছেলেটা কি করবে না করবে এগুলো তো কিছুই জানতে পারবো না। না জানি কতটা কষ্টের মধ্যে কাটাচ্ছে। তোমার দেবরের তো এমনিতেই অ্যাকাউন্ট আছে, আর লক্ষ লক্ষ টাকাও আছে অ্যাকাউন্টে। ওই টাকা দিয়ে ওনার তো আরামেই 5-6 বছর চলে যাবে সে টাকা দিয়ে। তারপরও কিন্তু এখন আমার আফসোস হচ্ছে, তুই আমার বোন হয়ে এরকম কিছু করবি আমি তো ভাবতেও পারিনি। তুই আমার চোখের সামনে থেকে যা। প্লিজ আপু, তুই অন্তত আমার সাথে এরকম করিস না। যদি কখনো আকাশের সাথে তো দেখা হয়, তুই অবশ্যই ওর কাছে মাফ চেয়ে নিবি। তবে জানি না আকাশ তোকে মাফ করবে কিনা। আমার সাথে কখনো দেখা হলে আমি ওকে যেভাবেই হোক ফিরিয়ে আনবই। এদিকে ওরা কথা বলতে থাকে। অন্যদিকে আপনারা অনেকে এখনও ভেবে পাচ্ছেন না তানু আর আকাশের মাঝে কি হয়েছে ওই রুমে, যার জন্য আকাশের এরকম অবস্থা, তা আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন জানার জন্য। কিন্তু তা আপনারা গল্পের সাথে থাকলে অনেক তাড়াতাড়ি জানতে পারবেন। তবে তার জন্য আপনাদের অবশ্যই পুরো গল্পটা শুনতে হবে। অর্ধেক শুনলে বা পড়লে কোনো কিছুই আর বুঝে উঠতে পারবেন না। যে জন্য পুরো গল্পটা বোঝার চেষ্টা করবেন, আর যদি না বোঝেন কমেন্ট করবেন বেশি বেশি, তাহলে কমেন্টের রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। এবার এই দিকটা অফ রেখে আকাশের বর্তমান নিয়ে চলেন আলোচনা করি। বর্তমানে আঙ্কেল, আপনি এইভাবে বসে আছেন কেন? কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, আমার হাটে একটু ব্যথা হচ্ছে। হসপিটালে যাওয়াটা খুব দরকার, কিন্তু আমি হসপিটালে যে যাব তাও তো পাচ্ছি না। তুমি আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে পারবে?
অবশ্যই আঙ্কেল, নিয়ে যাব। কোন হসপিটাল? এরপর আঙ্কেল একটা হসপিটালের নাম বলে ওই হসপিটালে নিয়ে আসে। ওখানে ডক্টর ওনাকে দেখে কিছু ওষুধ আর ট্রিটমেন্ট করতে থাকে। 2 ঘন্টা পর আকাশ আসে রোমে। আঙ্কেল কেমন আছেন এখন? বাসায় কি একা একা ফিরতে পারবেন, না আমি দিয়ে আসবো? দিয়ে আসতে পারলে তো ভালোই হয়। তাছাড়া আমারও বয়স হয়েছে, কবে যে মারা যায় ঠিক নেই। কি বলেন আঙ্কেল? আপনাকে দেখে বোঝা যায় আপনি আরো অনেক বছর বাঁচবেন। তাছাড়া আপনার পরিবারে কে কে আছে? কাউকে তো খবরও দিলাম না। আমার পরিবারে আমার একটা ছেলে আর একটা মেয়ে। তাহলে ছেলেকে কল দিয়ে এখানে আসতে বলি। ছেলে তো এখনো ছোট, ওর বয়স 13 বছর। কি বলেন? আর মেয়েটার? ও এখন অনার্স 3য় বর্ষে পড়ে। তাহলে ওনাকে আসতে বলি। তাছাড়া এতটা সময় চলে গেল, উনি তো খোঁজ খবরই নিল না। আমার তো ফোনই বন্ধ। এতক্ষণে হয়তো অনেক চিন্তা করতেছে। আমাকে তো বাসায় যেতে হবে, নয়তো ওরা আরো বেশি টেনশন করবে। তাহলে চলেন, আপনাকে পৌঁছে দিই। আকাশ তো ওনাকে নিয়ে যেতে থাকে। অন্যদিকে চলুন আমরা অন্য কিছু দেখে আসি। দেখে আসি বলতে আঙ্কেলের ছেলে মেয়ে কী করতেছে তাই দেখে আসি। এদিকে ইরা হচ্ছে আমাদের গল্পের নায়িকা। দেখতে বেশি সুন্দর না হলেও মুখটা অনেক মায়াবী। ইরাও সুন্দর, কিন্তু যতটা সুন্দর হলে অনেক ছেলে আকৃষ্ট করা যায় তার চেয়ে বেশি সুন্দর। এদিকে ওর আব্বু বাসায় না আসাতে ওদের অনেক টেনশন হচ্ছে। আপু, আব্বু এখন কেন আসছে না? আমার তো চিন্তা হচ্ছে। খারাপ তো আমার থেকেও লাগছে। কত করে বলেছি বিজনেস দেখার দরকার নেই, সব কিছু বিক্রি করে দিয়ে আমরা এখানেই জীবন কাটাই। না থাকবে কোনো প্যারা, আর না কোনো কিছু থাকবে। কিন্তু কে শোনে কার কথা? কতবার বলেছি একটা বডিগার্ড রাখতে, তাহলে আর এত কিছু হতো না। কোনো কিছু হলে দেখে নিত ওরা। এখন কোথায় আছে, কি করতেছে, কিছুই তো বুঝতে পারছি না। আপু, তুমি কিন্তু শুধু শুধু আব্বুকে বকছো। তুই আগে দেখ মা কি করছে। আব্বু এখনো ফেরেনি। যদি মা জানতে পারে তাহলে তো আজকেই শেষ আব্বু। এদিকে কথাটা শেষ না হতেই ইরার মা চলে আসে খাবার নিয়ে। ইরা, অভি, তাড়াতাড়ি করে খেতে আয়। আম্মু, আমি রেডি খাওয়ার জন্য, কিন্তু কিন্তু কি? আমি কিন্তু সবার জন্য আলাদা করে রান্না করতে পারবো না। আমি বলতে চেয়েছি আব্বু এখনো বাসায় ফিরেনি। কি? তোর আব্বু এখনো বাসায় ফেরেনি আর তোরা চুপ করে বসে আসছিস? কল তো করেছি কিন্তু মোবাইল অফ। আম্মু, হয়তো মোবাইল কেউ চুরি করে নিয়ে গেছে। তোর বাবা কি বাচ্চা নাকি? উফ মা, তুমি চুপ করো তো, বাবা দেখবে চলে আসবে। অন্যদিকে সিএনজি থেকে নেমে আকাশ তো অবাক বাড়িটা দেখে, কেননা বাড়িটা কিন্তু অনেক সুন্দর। আঙ্কেল, এটা কি আপনারা ভাড়ায় থাকেন? ভাড়া কেন থাকবো? এটা তো আমার নিজের বাড়ি। কি বলেন? এত বড় বাড়ি আপনার, তাহলে আপনার সাথে তো কিছু বডিগার্ড থাকার কথা, আপনার খেয়াল রাখার জন্য। কিন্তু সেখানে তো... সব কথা কি এখানেই বলবে নাকি ভিতরেও যাবে? ও হ্যাঁ, চলুন আঙ্কেল। ওনাকে নিয়ে দরজার সামনে এসে কলিং বেল দেয়। ওই তো তোর আব্বু এসে গেছে, যা দরজা খুলে দে। ইরা এসে দরজা তো খুলে দেয়, ওর বাবাকে দেখিয়ে খুশি হয়। আব্বু, দাঁড়িয়ে আছো কেন তুমি? ভিতরে আসো। আমি তো একা আসিনি, সাথে আরো একজন এসেছে। কে এসেছে বাবা? আঙ্কেল একটা পাশে সরে এসে দাঁড়ায়। এরা তো আকাশকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, কেননা আকাশকে দেখে যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য। আর আকাশও কম না, ইরার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। দুজনের মধ্যে কোনো কথাই নেই। তখন কি রে, এভাবে তাকিয়ে থাকবি নাকি মেহমানকে ভিতরে ডাকবি? ও হ্যাঁ, আসুন আপনি। আকাশ তো আঙ্কেলের সাথে বাসায় ঢোকে। এদিকে ইরার আম্মু রান্নাঘর থেকে জিজ্ঞেস করে, কিন্তু কোনো উত্তর পায় না। উনিও এবার ড্রয়িং রুমে এসে আকাশকে দেখে চমকে যায়। কি ব্যাপার, এই ছেলেটা কি? ও, তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই। এরপর উনি সবটা বলতে থাকে। সবটা শোনার পর ওনার পরিবারের সবাই আকাশকে ধন্যবাদ জানায়। আচ্ছা, ওর নামটাই তো জানা হলো না। আমি নিজেও তো তোমার নামটা এখনো জানি না। আমার নাম পারভেজ হোসেন আকাশ।
সত্যি আকাশ, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা নেই। তা তোমার পরিবারে কে কে আছে? আর এই ব্যাগটা কিসের? আসলে আমার পরিবারে কেউ নেই, আর আমি একটা বাসায় থাকি, ব্যাচেলর। এই বাসা ছেড়ে দিয়েছি কিছু সমস্যার কারণে। পথে বাসা খুঁজতেছিলাম, আর তখনই আপনাকে দেখলাম। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে এখন চলি। আপনার খেয়াল রাখবেন। আচ্ছা শোনো, আজকে রাতে তো তুমি থাকার জায়গা এমনিতেও পাবে না, সেজন্য বলছিলাম কি তুমি আজকে রাতটা থাকো আমার বাসাতে। আপনাদের আমাদের কোনো অসুবিধা হবে না। তুমি অভির সাথে আজকে রাতটা ঘুমাও। এখন খেয়ে নাও আপাতত। খাবার শেষ করে অভির সাথে রাতে শুয়ে পড়ে। পরের দিন সকালে নাস্তা করতে বসে সবাই। তখন আচ্ছা আকাশ, তোমার ব্যাপারে তো কোনো কিছুই জানা হলো না। তুমি পড়াশোনা কতটুকু করেছো আর কি কাজ করো? আঙ্কেল, আমি মাস্টার্সে পড়ি, আর তেমন একটা কাজ করি না। টিউশনি করিয়ে হয়ে যায় সব কিছু। তা এখন তাহলে কোথায় থাকবে? তা তো জানি না, তবে এখানে কোথাও বাসা খুঁজে নেব। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো একটা কথা বলবো কি? কি কথা আঙ্কেল? দেখো, আমার তো বয়স হয়েছে, আর তোমার চাষিরও। তাছাড়া বাসায় দারোয়ান ছাড়া আর কেউ নেই পুরুষ বলতে। সেজন্য বলছিলাম কি তুমি আমাদের বাসায় থাকো, তোমাকে কোনো টাকা দিতে হবে না, আমার বাসায় থাকবে আর খাবে। আর আমার ছেলে অভিকে তুমি টিউশনি করাবে। কিন্তু আঙ্কেল, আমি এখানে থাকলে তো সমস্যা হয়ে যাবে। কি সমস্যা বলো? দেখুন আন্টি, একটা অপরিচিত ছেলেকে রাতে আশ্রয় দিয়েছেন থাকার জন্য, আর খাওয়ার জন্য খাবার, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এইভাবে অপরিচিত ছেলেকে বাসায় থাকতে দাও কি ঠিক হবে? তাছাড়া আশেপাশে কেউ জানতে পারলে তো বদনাম তো আপনাদেরই হবে, তার উপর বিবাহ উপযুক্ত। দেখুন, এর ভিতরে একদম আমাকে টানবেন না। আমি কই কি বললাম? এই যে বারবার আমার বাবা মাকে বিয়ের কথা কেন মনে করিয়ে দিচ্ছেন? দেখো বাবা মা, আমি এত তাড়াতাড়ি বিয়ে করছি না, সেজন্য তোমরা এই কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। এরা, তুই চুপ করবি? ও আগে কি বলতে চায় ছেলেটাকে বলতে দে। বিয়ে ছাড়া যে কোনো কিছু বলার বলুক, এতে আমার কোনো আপত্তি নেই। আমাদের বিয়ের কথা একবার মুখে নিলাম, কিন্তু আপনি তো অনেকবার নেওয়া শেষ। সে যাই হোক, এরপর কি বলার আছে বলুন। আমি এই বাসায় থাকলে অনেকে বাজে বাজে মন্তব্য করবে, বিষয়টা বুঝতে পারছেন আপনারা? দেখো, তুমি যেখানে আমার জীবন বাঁচিয়েছো সেখানে তো আমি তোমাকে অপরিচিত আর ভাবি না। তাছাড়া তুমি এই বাসাতে থাকবে, তা অভি, তুমি ওর কাছে টিউশনি করবে তো? হ্যাঁ বাবা, আমি রাজি। তাহলে আকাশকে আলাদা একটা রুম দেখিয়ে দাও, ও আজ থেকে ওখানে ঘুমাবে। আর এরা, তোর কোনো আপত্তি নেই তো? আমার কোনো আপত্তি নেই, তবে ওনাকে বলো আমার রুমে যেন কখনো না আসে। আমি কেন আপনার রুমে যাব? আসতেই তো পারেন। দেখুন দেখুন, এত অভদ্র নই আমি। তা তো কয়েকদিন যাওয়ার পরে বোঝা যাবে। তা তোমার ভার্সিটি এখান থেকে কত দূরে? এখান থেকে তো অনেকটাই দূরে, সেজন্য ভাবতেছি আশেপাশে কোনো ভার্সিটিতে আমি বদলি হয়ে চলে আসবো। তাহলে একটা কাজ করো, তুমি ইরার সাথে ওর ভার্সিটিতে ভর্তি হয়ে যাও, তাহলে তোমরা একই সাথে ভার্সিটিতে যেতে পারবে। আব্বু, আমি কেন ওনার সাথে যাব? তাছাড়া আমার বান্ধবীরা দেখলে আমি ওদের কি জবাব দিব? আঙ্কেল, এটা তো ঠিক বলেছে। তাছাড়া আমি আলাদা হয়ে যাব, কোনো সমস্যা নেই। কিন্তু ইরার জন্য তো আলাদা একজন ড্রাইভার আছে, আর আমার জন্য। তার উপর তোমার জন্য যদি আলাদা ড্রাইভার রাখতে যাই তাহলে তো। আঙ্কেল, আমি ড্রাইভ করতে পারি, সেজন্য আমার ড্রাইভারের প্রয়োজন পড়বে না। তাহলে তুমি আর ইরা একই সাথে ভার্সিটিতে যাবে, এটাই ফাইনাল। এইদিকে ইরারও কোনো কিছু বলার ছিল না। অন্যদিকে আকাশও আগের ভার্সিটিতে যায় আর ওখান থেকে কাগজপত্র সব ঠিক করে নেয়। এরপর ইরার ভার্সিটিতে চলে আসে সব কিছু জমা দিতে। ওখানে আকাশ তানুকেও দেখতে পায়, কিন্তু তাও শিওর না ওটাই যে তানু। ওখান থেকে বের হতেই কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? কোথায় যাব? এসেছি তো কাগজপত্র জমা দেওয়ার জন্য। এখন একটু ক্যান্টিনে বসে নাস্তা করে নেব, এরপর আপনাকেই কল করতাম। বাসায় যাবেন কি না? আমার লেট হবে। তাছাড়া নতুন ভার্সিটিতে যখন এলেন তখন কিছু বন্ধু তো বানাতে পারেন। তার প্রয়োজন হবে না। তা আপনি একা দেখতেছে, আপনার বান্ধবী বা বন্ধু কি নেই?
আছে তো, ওরা এখনো রুমে। আমি একটু আগে বেরিয়ে পড়েছি। তাছাড়া আমার বান্ধবীদের সাথে আপনার কি কাজ? কাজ নেই, শুধু জানা ছিল আছে কিনা। আচ্ছা, তাহলে খেয়ে নিন। ওরা আসলে তারপর আমি খাবো। তাছাড়া আপনি গাড়ি নিয়ে চলে যান, আমি সিএনজি করে চলে আসব, বা বান্ধবীদের গাড়িতে করে আমাকে নামিয়ে দিবে ওরা। ঠিক আছে। ওখান থেকে খেয়ে বেরিয়ে পড়ে। কয়েকদিন যায়, আকাশ ওই বাড়িতে নিজেকে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। রাতের বেলায় খাবার টেবিলে আকাশ, তুমি কি ভার্সিটিতে কম যাও মনে হচ্ছে? কই আঙ্কেল, ঠিক সময়তে যাচ্ছে। সপ্তাহে তো 3 দিন যাও মনে হচ্ছে। আমার ক্লাসই হয় 3 দিন। বাকি 3 দিন বাসায় পড়ে না থেকে তুমি ভার্সিটিতে যাওয়া আসা করো। ঠিক আছে আঙ্কেল, তাই করবো আমি। রাতের বেলায় নিজের বাবা মা আর ভাইয়ের জন্য মন খারাপ হচ্ছিল, সেজন্য অভিকে পড়ার টেবিলে রেখে চলে আসে ছাদে। আকাশ ছাদে উঠে ওর পরিবারের ছবিগুলো দেখতে থাকে, বিয়ের দিনগুলোর ছবিগুলো। এইদিকে ইরা তখন ছাদে ওঠে, যা আকাশ খেয়াল করেনি, কেননা আকাশ তো ছবির দিকেই তাকিয়ে আছে। আশেপাশে কেউ আছে কি না তার খেয়াল নেই, সেজন্য ইরা চুপি চুপি আকাশের পেছনে এসে দাঁড়ায়। কিন্তু কোনো কিছু দেখার আগেই একটা তেলাপোকা এসে ইরার শরীরে বসে। এতে তো ইরা চিৎকার করে ওঠে। বাঁচাও, বাঁচাও, হে তেলাপোকা আমাকে খেয়ে ফেলবে। কথাটা শুনে আকাশ পেছনে ফিরে তাকায়। তখনই ইরা আকাশকে জড়িয়ে ধরে রাখে শক্ত করে, এমনভাবে ধরে রেখেছে মনে হচ্ছে ছেড়ে দিলেই ওকে কেউ ধরে নিয়ে যাবে। অনেকটা সময় যাওয়ার পরে আকাশের হার্টবিট অনেকটা বেড়ে যায়, আর সাথে ইরারও। এমনটা কখন হয় তা শুধু কাপলারাই জানে বেশি করে। তখন একটা নড়াচড়া দেখে ইরা এবার আকাশকে ছেড়ে দাঁড়ায়। সরি, আমি বুঝতে পারিনি। প্লিজ আমার বুক থেকে তেলাপোকাটা বের করে দিন। কি? আমি ওখানে হাত দেবো কি করে? আপনি নিজে বের করে নিন। দেখুন, আমি পারবো না। প্লিজ আপনি বের করেন। আমার যে হাত কাঁপছে। তাড়াতাড়ি করুন, নয়তো এটা আমাকে খেয়ে নিবে। এরপর আর কি করার, আপনারা যা ভাবছেন তাই হলো। এদিকে তেলাপোকা এদিকে সেদিক দৌড়াচ্ছে, আর আকাশ হাত দিয়ে তা খুঁজেও পাচ্ছে না। তার সাথে ইরা তো সুরসুরি লাগতেছে, আর লাগাটাই তো স্বাভাবিক। ইরা তো বলতে থাকে এদিকে ওদিকে, কিন্তু বেচারা আকাশ বুঝতেই পারে না। 3 মিনিট হয়ে গেল তাও খুঁজে পাচ্ছে না। খুঁজে তো পাচ্ছি না। ভিতরে তাকিয়ে কি দেখেন? কোন দিকে আসছে? মাথা কি গেছে? আমি একে তো হাত দিয়ে বড় অন্যায় করে ফেলেছি। এখন যদি ভিতরে তাকিয়ে দেখি, তাহলে তো আমি নিজে অজ্ঞান হয়ে যাব। অজ্ঞান হন আর যাই হন, আগে তেলাপোকা বের করে নিন। এরপর আর কি করার, জামার ভিতরে তাকিয়ে তেলাপোকা দেখতে পায় আর হাত দিয়ে বের করে আনে। আকাশের হাতে তেলাপোকা দেখে ইরা তো আবারও ভয়ে জড়িয়ে ধরে। ওটা হাতে না রেখে ফেলে দিন তাড়াতাড়ি। ফেলে দেওয়ার পর ইরা আকাশকে ছেড়ে দেয়। এইদিকে এতক্ষণ কি হয়েছে ওদের মাঝে ইরার তো তা মনেই নেই। পাঠকগণ, এখানে 18+ কিছু ভেবে বলিনি, সেজন্য আপনারা ওরকম কিছু ভেবে নেবেন না। তেলাপোকে এত ভয় পান? জানা ছিল না। হুম, কেন? আর জেনে কি করবেন? না, এমনিতে। তবে আমাকে দিয়ে এসব না করালেই পারতেন। দেখুন, জীবন বাঁচানো আগে। তাছাড়া যাই হয়েছে উম, আপনিও ভুলে যাবেন আর আমিও। তবে এই কথাগুলো কাউকে বলবেন না। আচ্ছা, আমি কি প্রথম ব্যক্তি? জি। তাছাড়া আমার কোনো ছেলে বন্ধুও নেই। আমি আজ পর্যন্ত কোনো ছেলের হাতও ধরিনি। কিন্তু আজকে একটা তেলাপোকার জন্য আপনার সাথে ওইগুলো করতে হয়েছে। সেজন্য ভেবে নিয়েন না আমি ইচ্ছে করে করেছি। জি, অনেক সুন্দর কিন্তু দেখতে। তবে রে, তোকে তো আমি। আকাশ রোমে এসে দরজা আটকে দেয়। এদিকে ইরা ওর রুমে এসে শুয়ে পড়ে, আর একটু আগে ঘটে যাওয়া কাহিনীগুলো দুজনেই মনে করতে থাকে, আর দুজনেই লজ্জা পেতে থাকে। পরের দিন সকালে রেডি হয়ে বের হয়ে এসে গাড়িতে বসে থাকে আর ইরার জন্য অপেক্ষা করে। ইরা এসে গাড়ির পেছনের সিটে এসে বসে। আমাকে কি ড্রাইভার মনে হচ্ছে? ড্রাইভার কেন মনে হবে? তাহলে সামনে না বসে পেছনে বসলেন কেন? এখন তো সবাই ভাববে আমি ড্রাইভার। আমি তো পিছনেই বসবো। ঠিক আছে, আমি সবাইকে সবটা বলে দেব। সবটা বলতে? গতকাল রাতের অনুভূতি, দেখা আর স্পর্শগুলোর কথা। তোমার কি মনে হয়
তোমার এই কথাগুলো কেউ বিশ্বাস করবে? বিশ্বাস না করলেও প্রমাণ তো দেখাতে পারবো। কি প্রমাণ? তাছাড়া ভিডিও আছে, আর চোখে যেটা দেখেছি ওটা প্রমাণ তো। চুপ করবে? আমি ভালো করে জানি তোমার কাছে কোনো ভিডিও নেই, শুধু চোখে যেটা দেখেছো ওটা প্রমাণ করতে পারবে, কিন্তু এই প্রমাণের কোনো ভিত্তি নেই। তুমি তো দেখি অনেক চালাক, তবে তুমি সামনে না আসলে কিন্তু। যা খুশি মনে করেন, আমার তো আর আসবো না সামনে। এইদিকে ইরাকে নিয়ে ভার্সিটিতে আসে। ওখানে ইরার সাথে আকাশকে দেখে ইরার বান্ধবীগুলো তো হা করে তাকিয়ে আছে, কেননা ওরা এর আগে আকাশকে দেখেনি। ইরা তো গাড়ি থেকে নেমে চলে আসে ওর বান্ধবীর কাছে, আর আকাশ তো গাড়ি পার্ক করতে যায় এইদিকে। ইরা, তোর গাড়ি থেকে ওই হ্যান্ডসাম ছেলেটা যে নামলো, আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? তোর কাছে কোন দিক দিয়ে ওকে হ্যান্ডসাম লাগলো? কেন রে? আমাদের তো ছেলেটাকে ভালোই লেগেছে, তা ওর নাম্বারটা দিবি আমাদের? ওই বেবির বাচ্চা, আগে আমি পছন্দ করেছি, তুই কেন নাম্বার চাইবি? বুঝলাম না তোদের কথা। যে আমার ড্রাইভার আর তোরা কিনা তার জন্য এভাবে ঝগড়া লাগিয়েছিস নিজেদের মধ্যে, তাও। ওদের ঝগড়ার ভেতরে আকাশ এসে বসে পড়ে। আমাকে নিয়ে কি কথা হচ্ছে? ওই তো চলে এসেছে। কে এসেছে? আমরা তো তোমার কথাই বলেছি, কোথায় ছিলে এতক্ষণ? এই তো কাছে। তা আপনাদের তো চিনলাম না। আমরা তো ইরার বান্ধবী। আচ্ছা, ইরা তো পরিচয় করিয়ে দেবে না, তাই আমরা নিজেরাই পরিচয় হয়ে নিচ্ছি। ওরা একে একে পরিচয় হতে থাকে। এদিকে ইরার তো হিংসে হচ্ছে কিছুটা, কেননা ওরা আকাশের সাথে হেসে হেসে কথা বলছে, সেজন্য সাথে গল্প করতেছে। রাতের ঘটনা বলতে যাবে তখনই। তোরা কি শুরু করলি? আর তোমার কি কাণ্ডজ্ঞান নেই? ওইসব কথা কি কেউ কাউকে বলে? গাড়িতে ওঠার পরে যে বলেছিলাম আমি, তখন তো ঠিকই। আমাদের বলো, রাতে কি হয়েছে আর গাড়িতে কি? তোদের কোনো কিছু শুনতে হবে না, তোরা যা তো এখান থেকে। তার মানে আমরা যা ভাবছি সেগুলো কি? তার চেয়ে বেশি কিছু হয়েছে। তাহলে বলো, আমরা শুনি। মোমোর বাচ্চা, কিছুই শুনতে হবে না। আর আপনি যদি একটা কথা বলেন তাহলে আপনাকে এখানে খুন করে ফেলবো। কেন? গাড়িতে তো ঠিকই বলেছ, বললে সমস্যা নেই। তাহলে এখন কেন বাধা দিচ্ছ? তাই বলে এভাবে বলবেন নাকি? লজ্জা যদি থাকতো তাহলে আমাকে দিয়ে। বাকিটা বলার আগে মুখ চেপে ধরে, এতে আকাশ চুপ হয়ে যায়। ওরা কিছু ঘন্টা পরে চলে আসে ওখান থেকে। কিছুদিন পরে আকাশের কথা ওর মায়ের অনেক মনে পড়ে, সেজন্য কল দেয়। কল রিসিভ করতেই, কেমন আছিস তুই? আমি আছি ভালো। তোমরা কেমন আছো? বাবা কি করে? তোকে ছাড়া কি আর ভালো থাকতে পারি? তুই ফিরে আয়, আমি তোকে ছাড়া থাকতে পারছি না। তোর বড় ভাই তোকে অনেক খুঁজেও পাচ্ছে না। কোথায় আছিস তুই? আমাকে বল, আমি তোর সাথে দেখা করব। না মা, তুমি যে আমাকে কল দিয়েছ, বাবা জানতে পারলে তোমাকে অনেক কথা শোনাবে। কিচ্ছু হবে না, তুই ফিরে আয় বাসায়। আমি তোর বাবাকে সবটা বুঝিয়ে বলবো, তাও তুই ফিরে আয়। কোন মুখে আসবো? দেখ, আমি জানি তুই কিছুই করতে পারিস না, সেজন্য তুই ফিরে আয়। তোর ভাই ঠিক মতো খাবার খায় না। তা ভাবি কি করে? তোর ভাবি তো আছে ভালোই, তবে তানু আমাদের বাসায় থাকে। আর আবির তো তানুর সাথে কথাও বলে না। এই নিয়ে তোর ভাবির সাথে তোর ভাইয়ার মন খারাপ। ভাইয়া তানুর সাথে কোনো কথা বলছে না? কারণ তোর ভাইয়ার বিশ্বাস তুই কিছু করতে পারিস না, সেই জন্য তানুকে বারবার সত্যিটা জিজ্ঞেস করে। কিন্তু তানু ভয় পায়, কিন্তু তাও নিজের কথা চেঞ্জ করে না। আর তোর ভাবি তো তানুকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেজন্য তোর ভাইয়া এরকম করতেছে। ভাবি তার বোনকে সাপোর্ট করবে, এটা স্বাভাবিক। তা ব্যবসা চলে কেমন? তোর ভাইয়া তো একা সামলাতে পারছে না। ভেবেছিলাম তোর মাস্টার্স শেষ হলেই তুই কোম্পানির দায়িত্ব নিবি তোর ভাইয়ার সাথে। এখন তো কোনো কিছুই আর হচ্ছে না। কি করব, কপালটা যে খারাপ। আচ্ছা শোন, তোর অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে পাঠা, আমি 5 লাখ পাঠিয়ে দেব তোর ভাইয়াকে বলে। এইগুলো দিয়ে তুই কয়েক মাস তোর ভালোই কেটে যাবে। আমার অ্যাকাউন্টে যা আছে তা দিয়ে আমার 5 বছর চলে যাবে।
তা নিয়ে তোমরা টেনশন করো না। ওদের কথা বলার মাঝেই আকাশের আব্বু চলে আসেন। উনি মিসেস পারুল আক্তারকে এভাবে কান্না করতে দেখে বুঝতে পেরেছি কার সাথে কথা বলতে পারে। তোমাকে না বলেছি আকাশের সাথে কথা না বলতে, তারপরও তুমি কেন কথা বলছো? কথাগুলো ফোনের অপর পাশ থেকে আকাশ শুনতে পাচ্ছে। কথাগুলো আকাশের কিছুটা খারাপ লাগে, কিন্তু ওদিন তো আরো বেশি খারাপ লেগেছে যেদিন ওকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু তাও আফসোস হচ্ছে না, কেননা আকাশ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো প্রমাণ ওর কাছে ছিল না। এদিকে সত্যিটা বলে দিলে তানুর সাথে ওর ভাবিরও সংসারের সমস্যা হতে পারে। এইদিকে আম্মু, তুমি কল রেখে দাও। আমি ভালো আছি, অনেক বেশি ভালো আছি। এখনো সময় আছে, ওকে বলো তনুকে বিয়ে করার জন্য, তাহলে আমি ওকে আবার এই বাড়িতে ঢুকতে দিব, নয়তো এই বাড়িতে ওর জায়গা হবে না। আম্মু, তুমিও বাবাকে বলে দাও, তাদের মতো এরকম খারাপ মেয়েকে আমি কখনো বিয়ে করবো না। ওই দিন কি হয়েছে রুমে, তা তা তো বলবি আমাকে। যখন কেউ আমার কথা শুনতে চায়নি তখন আর বলে কি হবে? তাছাড়া আমি খুব ভালোই আছি। তবে একটা কথা, ভাবির খেয়াল রেখো। কেন, তোর ভাবির আবার কি হয়েছে? হয়নি, তবে হতে কতক্ষণ। আচ্ছা, ভালো থেকো, রাখছি আমি। কল কাটায় আকাশের মা কিছুক্ষণ কাঁদতে থাকে। তার আকাশের বাবা মা নিজেদের মধ্যেই কথা বলতে থাকে আকাশকে নিয়ে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। অন্যদিকে আকাশ শুয়ে শুয়ে ভাবছে, তখন ইরা আসে ওই রুমে। আপনাকে আমি কি বলেছি? আমি না বলেছি ছাদের কোনো কথাই কাউকে জানাবেন না? আমি যে বলেছি কারের পেছনে থেকে সামনে এসে বসতে, তাও তো আপনি বসলেন না। তাহলে সেখানে আমার আর কি দোষ বলেন? তাই বলে আমার বান্ধবীর সামনে আমারই গোপন কথাগুলো বলবেন? ঠিক আছে, বললাম না, কিন্তু এখন থেকে গাড়ির সামনে সিটে বসবেন, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, থাকবে। ওদের কথা বলার ভিতরে অভি চলে আসে। ভাইয়া, আব্বু তোমাকে ডাকছে। আমাকে কেন ডাকছে? তবে রাত 1টায় ওনার কিছু হয়েছে কি? না, তবে একটা ফাইলের ব্যাপারে কথা বলবে মনে মনে হচ্ছে। তুমি যাও, আমি আসতেছি। অভি চলে যায়। এদিকে আকাশও বিছানা থেকে উঠে ইরার বাবার রুমে যেতে থাকে। তখন ইরাও সাথে আসে। আঙ্কেল আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ বলেন? আমি আর তোমার আন্টি মিলে দেশের বাইরে যাচ্ছি, সেজন্য যদি তুমি কয়েকদিন অফিসটা দেখো তাহলে আমার অনেক উপকার হয়। এরকমভাবে বলবেন না। আপনারা আমাকে এখানে আশ্রয় নিয়ে এমনিতে ঋণী করে ফেলেছেন। আপনি শুধু বাবার মতো আদেশ করেন আমাকে কি কি করতে হবে। এরপর সবটা বুঝিয়ে দেয়। সবটা জানার পরে চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। আপনি শুধু অফিসে জানিয়ে দিলেই হবে। আমি সকালে জানিয়ে দেব। এইদিকে আকাশ চলে যায়, আর ইরা, অভি, ওর বাবা মা রুমেই বসে আছে। আচ্ছা, ওই হাতের এভাবে ব্যবসায় তুলে দেওয়া কি ঠিক হচ্ছে? আব্বু মা তো ঠিকই বলছে, ওকে তো আমরা ঠিক মতো চিনি না। তুমি 1 মাসের জন্য দেশের বাইরে যাবে, আম্মুকে তো সাথে নিয়ে যাবে বলতেছে। তাহলে বাড়িতে আমি আর উনি, তার সাথে অভি, যদি কোনো খারাপ কিছু ঘটিয়ে চলে যায়? এরা তো ঠিক কথাই বলেছে। আচ্ছা, তোমাদের এই কয়েক মাস ও মনে হয়েছে ওই ছেলেটা এরকম কিছু করবে? তাছাড়া ছেলেটাও 3 মাস ধরে আমাদের এখানে। তোমাদের কারোর কি মনে হয়েছে ছেলেটা খারাপ কোনো কিছু করেছে? তা তো করেনি, কিন্তু 1 মাসে যদি ব্যবসায় লস করিয়ে দেয়? তেমন কিছু হবে না। তাছাড়া ম্যানেজার তো আছে, আর আমি তো প্রতিদিন ওর থেকে আপডেট জানবই। সেটাই ভালো হবে। তাছাড়া এটা ওর পরীক্ষা একদিক দিয়ে। কিসের পরীক্ষা? তা জানতে পারবে। যদি এই পরীক্ষায় ও পাশ করে তাহলে ওর হাতে আমি অনেক মূল্যবান কিছু তুলে দেব, তা তোমরা নিজেরাও ভাবতে পারবে না। এইদিকে কি মূল্যবান তা ওরা নিজেরাও ভেবে পায় না। এইদিকে সকালবেলায় ফাইল নিয়ে বেরিয়ে পড়ে অফিসের দিকে। অফিসে ম্যানেজারের সাথে পরিচয় হয়, আর সাথে কিছু লোকের সাথে। আকাশ ইরার বাবার চেয়ারে বসে কাজ করতে থাকে। অন্যদিকে কি রে, তোর ড্রাইভার কোথায়? সেটাই তো, আজকে রেখে এলি যে? নাকি আমরা নজর দিব বলে নিয়ে আসলি না?
একদম মজা করবি না বলে দিলাম। বাবা ওকে আমাদের অফিসে পাঠিয়েছে। বাবা মা 1 মাসের জন্য দেশের বাইরে গেছে, আর ওই 1 মাস বাবার হয়ে ওই অফিসের দেখাশোনা করবে। তাহলে তো ভালোই, এখনই অফিসে বসেছে। তাহলে কিছুদিন পরে তো। কিছুদিন পরে কি? কিছু না। তার মানে আমরা 1 মাস ওকে দেখতে পারবো না? এত দেখার শখ হলে ওকে বিয়ে করে নে। আকাশ যদি রাজি থাকে আমি অবশ্যই ওকে বিয়ে করব। ও তো জীবনেও রাজি হবে না। কেন? ও কি কাউকে পছন্দ করে নাকি? তা আমি কি করে বলবো? ওরা তো বকবক করেই যাচ্ছে। এখন চলুন আকাশ কি করছে তা আমরা জেনে আসি। চেয়ারে বসে ফাইলগুলো দেখতে থাকে, তখন কেউ একজন রুমে আসে কাউকে নিয়ে। সামনে তাকিয়ে দেখে আবির, তানু আর ম্যানেজার। ওদের দেখে তো আকাশ এমনিতেই চমকে ওঠে, আর আকাশকে দেখে ওরাও। স্যার, এখানে বসুন। আসলে আকাশের বড় ভাই আকাশদের অনেক বড় বিজনেস, সে তুলনায় ইরাদের তেমন কিছুই নেই। সেজন্য ম্যানেজার আবিরকে স্যার বলতে থাকে। আসলে আবির যখন আসে তখন ইরার বাবা নিজেই চেয়ার ছেড়ে দিয়ে ওখানে আবিরকে বসে দেয়, কিন্তু আকাশ তো সেসব জানে না, সেজন্য বসে আছে তা দেখিয়ে। আকাশ স্যার, আবির স্যারকে ওই চেয়ারে বসতে দিন। আকাশ উঠতে যাবে তখনই আবির এসে আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তা দেখে ম্যানেজার তো কিছুই বুঝতে পারছে না, সেজন্য উনি শুধু তাকিয়ে আছে। আবির স্যার, কোনো সমস্যা হয়েছে কি? কোনো সমস্যা হয়নি। আমি এখানে এসেছি একটা কাজে। কি কাজ বলুন? এই হচ্ছে আমার শালি, আর আমি ওকে এই কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য কথাটা বলতে এসেছি। আপনাদের তো এর চেয়ে বড় কোম্পানি, তাহলে এই কোম্পানি চোরে এখানে কেন? নিজের কোম্পানিতে নিজের লোকেরা ঠিকমতো কাজ করে না, বাকিটা জানেন। হুম, জানি সব কিছু। আবির স্যার, আপনি যখন নিজে বলতেছেন তখন আমি নিজেই ওখানে ভালো দেখে একটা পোস্ট চাকরি দিয়ে দেব। না, ওনার মতো মেয়ের জন্য এই কোম্পানিতে কোনো চাকরি নেই। তাই আপনার শালিকে এখানে থেকে নিয়ে যেতে পারেন। এদিকে আবির অবাক না হলেও তানু আর ম্যানেজার তো অনেক বেশি অবাক হয়েছে, তাই একটু পরে জানতে পারবেন। আকাশ, তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। কি ঠিক করেছি বা না করেছি তা আপনার কাছে শুনতে চাইনি। আপনার জন্য এই কোম্পানিতে কোনো চাকরি নেই, সেজন্য আপনি চলে যেতে পারেন। আকাশের কথা শুনে ম্যানেজার তো ভয় পায়, আর তানু আর আবির চলে যায়। ওরা যাওয়ার পরে স্যার, এটা কি করলেন? আমি কি করলাম আবার? আপনি ওনাদের এভাবে মানা করে দিলেন। এখন যদি ওনারা আমাদের সাথে কাজ না করে তাহলে আমাদের লক্ষ টাকা লস হবে। ওনারা আমাদের কোনো কিছুই দিবে না। চিন্তা করবেন না, কোনো কিছুই লস হবে না, তা আপনি দেখতেই পারবেন। ম্যানেজার তো চলে যায়। এইদিকে আবিরও বুঝতে পারছে না আকাশ ওই চেয়ারে কি করে, কিন্তু তাও আবিরের কোনো দুঃখ নেই, কেননা ওর ছোট ভাই ভালো আছে, এটাই ওর কাছে অনেক কিছু। আজকের কথাগুলো ম্যানেজার আর আবার ইরার বাবাকে জানায়। উনিও শুনে কিছুটা ভয় পায়, কেননা ওনাদের কোম্পানির পণ্য বিক্রি করে ইরার বাবা এই পর্যন্ত এসেছে। সেজন্য ভয় হচ্ছে যদি এবার ওনারা সব কিছু ছিন্ন করে দেয় তা নিয়ে। এই নিয়ে উনি আকাশের সাথে কথা বলতে থাকে। কথার শেষে চিন্তা করবেন না আঙ্কেল, আপনার ব্যবসায় আমি 1 পয়সা পর্যন্ত লস হতে দেব না। তাই যেন হয়। এইদিকে মোটামুটি 20 দিন কেটে যায়। ইরার সাথে আকাশের আগের থেকে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে, তবে রিলেশন না, শুধু বন্ধুত্বের। কেননা ইরা চাইলেও এত তাড়াতাড়ি একটা ছেলের সাথে রিলেশনে জড়াবে না, আর ইরার সাথে যে আকাশের মিল হবে এটারও নিশ্চিত হওয়া যাচ্ছে না, কেননা গল্পের মোড় যে কোন দিকে চলে যায় তা বলা যাচ্ছে না। 22তম দিন ইরা ওর বান্ধবীদের নিয়ে অফিসে আসে। অফিসে এসে দেখতে পায় আকাশ চেয়ারে বসে আছে আর পাশে ম্যানেজার কি নিয়ে কথা বলতেছে। স্যার, ওই দিনটা তো ওনাদের অপমান করছেন, এখন তো কোনো একটা মুখে যাবে ওনাদের সামনে। ম্যানেজার, কি হয়েছে? তেমন কিছু হয়নি। তাহলে আজকের অর্ডার নিয়ে এত চিন্তিত কেন? আসলে হয়েছে কি ম্যাডাম, এরপর ম্যানেজার ইরাকে বলতে থাকে সব কিছু। এইদিকে মোমো আর বেবি তো আকাশের সাথে কথা বলেই চলেছে। ইরা যে ম্যানেজারের সাথে কি কথা বলছে সেদিকে ওদের কোনো খেয়ালই নেই। সবটা শোনার পরে কি? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমাকে কিছুই জানায়নি? তাছাড়া আব্বু কি জানে সব কিছু? জি স্যার, সব কিছু জানো। আজকে তো ওনাদের মিলে
এসে আমাদের পুরো 1 মাসের পণ্য কেনার কথা ছিল। যদি এখন এই ঘটনার জন্য ওনারা পণ্য দিতে রাজি না হয়, তাহলে আমাদের যে লসটা হবে সেটা কিভাবে পোষাবে? সেটা তো আমি বলতে পারবো না। আমি ওনাকে অনেক বুঝেছি, কিন্তু তাও কোনো কাজ হয়নি। এদিকে আকাশ, বেবির আর মোমোর কথা শেষ হলে ম্যানেজার সাহেব, চলুন আমরা তাহলে অর্ডার নিয়ে আসি। কিন্তু স্যার, আমার ভয় করছে, আমি যাব না। আপনাকে যেতে হবে না, আমি যাব ওনাদের কাছে। কোম্পানি যখন আমাদের, তাই আমাদেরই তো যেতে হবে। সেখানে লস হলে কারো তো কিছু এসে যায় না। কথাটা ইরা যে আকাশকে বলেছে তা বুঝতে পেরেছে। সেজন্য আকাশ ইরাকে নিয়ে আকাশের বাবার অফিসে আসে। ইরা এর আগেও অনেকবার এসেছে, কিন্তু আজকে ইরার ভয়ও লাগছে। সেজন্য চুপ করে যেতে থাকে। তখনই সিকিউরিটি গার্ড সালাম দেয়। ইরা তেমন একটা কিছু না বলে ওয়েটিং রুমে চলে আসে। কি ব্যাপার, এখানে কেন? তাহলে কি নিচে বসবো নাকি? আমি বলতে চেয়েছি আমরা তো ওনাদের সাথে সরাসরি কথা বলে চলে যাব, তাহলে এখানে অপেক্ষা করে কি করব? উফ, ওনারা কি আমাদের ছোটোখাটোর মতো কোম্পানি নাকি যে সরাসরি চেয়ারম্যানের সাথে কথা বলবে? এখানে আগে অপেক্ষা করতে হবে। ওনারা যখন ডাক দিবে তখন আমাদের যেতে হবে। এতটা সময় নেই। সেজন্য সরাসরি আকাশ ওর ভাইয়ের রুমে চলে আসে। এরা তো পেছন থেকে এসে ভেতরে ঢুকে দাঁড়িয়ে পড়ে। কেননা ভেতরে আরও কিছু লোক ছিল। সেজন্য কিছুটা লজ্জা পায়, কেননা সময় না হতেই চলে এসেছে সেজন্য। তার উপর এভাবে অন্যদের মিটিংয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে বাকিরা কথা থামিয়ে দেয়। সরি স্যার, আসলে আকাশ ভুল করে চলে এসেছে। প্লিজ, আপনারা কিছু মনে করবেন না। তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি এনাদের বাইরে যেতে বলো। আকাশের এমন কথাই তো ইরা আরও বেশি ভয় পায়। কেননা এরকম করে আকাশ যে কথা বলবে তা তো ইরা ভাবতেও পারেনি। কিন্তু আবির ওনাদের বাইরে অপেক্ষা করতে বলে। এদিকে তানুও চলে আসে ওই রুমে একটা কাজে। আকাশকে দেখা মাত্রই কি ব্যাপার, তুই কোন মুখে এই অফিসে এসেছিস? কথাটা তানু বলতেই আকাশ তানুর মুখে একটা থাপ্পড় দেয়। এতে তো ইরা এবার আরও বেশি ভয় পায় আর মনে মনে অনেক কিছু ভাবতে থাকে। তো কেন বলেছে আমার সামনে আসবে না? হ্যাঁ, তুই সামনে এসছিস, তার উপর কথা বলছিস? দুলাভাই দেখুন আকাশ আমার সাথে কেমন ব্যবহার করছে। তানু, তুমি চুপ করবে? তুমি রুম থেকে যাও, আমি আকাশের সাথে কথা বলে নিব। সেই জন্য যাও রুম থেকে। এইদিকে তানু যাচ্ছে না বলে আবির অনেক জোরে একটা ধমক দেয়, যা অফিসের বাকিদের কান পর্যন্ত গেল। সেজন্য তানু এবার ভয়ে বেরিয়ে গেল। আর ইরা তো ভয়ে একটা কোনায় দাঁড়িয়ে আছে আর সবটা দেখেই যাচ্ছে। আকাশ, বল, তুই হঠাৎ এখানে? তুমি তো জানো ওদের কোম্পানিতে অফিস থেকে কিছু মাল পাঠানো হয়, সেগুলো কবে দেবে তার ব্যাপারে কথা বলতে। কত প্যাকেট আর কি কি লাগবে সেগুলো লিখে এনেছিস তো? দেখ, মালের দাম কিন্তু বাড়বে। সেই জন্য যদি পারিস বাড়তি মাল কিনে রাখ, 2 থেকে 3 কোটি টাকার মতো। ভাইয়া, আমাদের কাছে তো এত টাকা নেই। আপনি আপাতত 80 লক্ষ টাকার অর্ডারই রাখেন। একটা কাজ করো, 3 কোটি টাকার অর্ডার দিয়ে দাও। তুমি কি পাগল হয়ে গেছো? বাড়তি এতগুলো টাকা কি করে দিবে? এত টাকা তো 6 মাসও জোগাড় হবে না। ওনারা কি এত মাস অপেক্ষা করবে? তা নিয়ে আপনাকে ভাবতে হবে না, তুমি তাহলে এই টাকার মাল দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, হয়ে যাবে। ওরা সবটা শেষ করে চলে আসে। এদিকে ইরার বাবাকে সবটা বলে কল দিয়ে উনি সবটা শোনার পর কিন্তু আকাশ, এতগুলো টাকা কিভাবে দেব আমি, তাও এত কম সময়ে? আঙ্কেল, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু কবে ফিরে আসবেন তাই শুধু আমাকে জানিয়ে দিলেই হবে। এই তো আর 3 দিন পরে। ওনার সাথে কথা বলার পরে আর কোনো সমস্যা মনে হয়নি। এদিকে ইরা তো ওর বাবাকে সবটা বলে। সবটা শুনে ইরার বাবা তেমন কিছুই বলল না। বাবাকে বলে লাভ কি হলো? বাবা তো উল্টো আমাকেই কথা শুনিয়ে দিল। আপু, কি হয়েছে? তুমি কি ভাবছো আর কি বলতেছো? তোকে কিছু ভাবতে হবে না। তুই একটা কাজ কর, দেখ তো আকাশ কি করছে। স্যার, তো মোবাইল কি যেন দেখছে আর হাসছে। কি? আচ্ছা, আমি দেখতেছি।
এইদিকে চুপি চুপি রুমে ঢোকে, কিন্তু আকাশ তো মোবাইলে ছবি দেখতে ব্যস্ত। অন্যদিকে কোনো খেয়ালই নেই, কিন্তু ইরা মোবাইলে তাকিয়ে নিজেই চমকে যায়। তা আপনারা জানতে পারবেন অনেক তাড়াতাড়ি করে। পেছনে তখন ওই দিনের মতো আজকেও একটা তেলাপোকা এসে ইরার বুকে ঢুকে পড়ে। এতে ইরা চেঁচিয়ে ওঠে। তখনই আকাশের হাত থেকে মোবাইল পড়ে যায়। পেছনে তাকিয়ে দেখে ইরা আগের মতো ভয় পেয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে কেন? তার আগে এই তেলাপোকা বের করো। কোথায় তেলাপোকা? এই তো গেঞ্জির ভিতরে। তাহলে গেঞ্জি খুলে ফেলেন, তাহলে তো খুঁজে পাবো। হাত দিয়ে কি বের করা যায় না তেলাপোকা? গতবারের মতো তো সে ভিতরে খুঁজে নিতে হবে। তার চেয়ে বরং গেঞ্জি খুলে নিন, তাহলে তেলাপোকা খুঁজে নিতে সমস্যা হবে না। তোর কি মাথা ঠিক আছে? আমি গেঞ্জি খুললে তো। না খুললেও তো ভেতরে দেখে তেলাপোকা বের করতে হবে। সে ঘুরে ফিরে তো একই হলো। তাই বলে তোর সামনে এভাবে দাঁড়িয়ে থাকবো নাকি? তাহলে আমি কি চলে যাব? এই না 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 না, আমি খুলতেছি। এইদিকে ইরা গেঞ্জি খুলে হাতে নেয়ার পর আকাশ তো ইরাকে দেখে নিজেই অজ্ঞান হয়ে যায়। এদিকে তেলাপোকা উড়ে চলে যায়। সেজন্য ইরা গেঞ্জি পরে নেয় আর আকাশের চোখে পানি দেয় জ্ঞান ফেরার পর। কি ব্যাপার? আপনি অজ্ঞান হলেন কেন? বিশ্বাস করুন, এই প্রথম কোনো মেয়েকে এরকম দেখলাম। সেজন্য আমার মাথা চক্কর দিয়ে ওঠে আর আমি অজ্ঞান হয়ে যাই। সত্যি বলছিস তো? এটাই তো প্রথম। আমার তো প্রথম, কিন্তু আপনার? আমারও প্রথম। আচ্ছা এখন এটা বল, আমার এতগুলো ছবি তোর কাছে কি করে এলো? কখন তুললে লুকিয়ে? আসলে আমি ইচ্ছে করে তুলিনি, তোমাকে অনেক ভালো লেগেছে বলে আমি লুকিয়ে লুকিয়ে ছবিগুলো তুলেছি। তাই বলে 700+ ছবি আমার তোমার কাছে? আমার নিজের মোবাইলেও তো এত ছবি নেই। আচ্ছা, আমি ডিলিট করছি। না থাক, রেখে দিন। আচ্ছা বাবা মা কবে আসবে? কালকে আসবে, সেজন্য ওনাকে এয়ারপোর্টে নিয়ে যেতে হবে। আমিও যাব। কোথায়? তোমাদের সাথে যাব এয়ারপোর্টে। সকালে তাহলে রেডি হয়ে নিন। সকালবেলায় ওরা বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে আকাশ আর ইরা দাঁড়িয়ে আছে। তখন সামনে তাকিয়ে আকাশ ওর বাবাকে দেখতে পায়। এদিকে আকাশের বাবাও দেখতে পায়, সেজন্য সামনে আসে। এদিকে ইরা তো ওনাকে দেখে চিনতে পারে। আঙ্কেল, আপনি এখানে কেন? তুমি তো দেশের বাইরে গিয়েছিলাম, তা তুমি এখানে এখানে? বাবা মা আসছে সেজন্য আমি এসেছি ওনাদের নিতে। তা এই ছেলে কোথায় ফেলে? স্যার, আপনি কি ওনাকে চিনেন নাকি? ভালো করে চিনি। ও আচ্ছা, তোমার সাথে কেন? এরপর ইরা সবটা বলে। সবটা শোনার পর আচ্ছা সাবধানে থাকো। তুমি একটা কাজ করো, তোমার বাবাকে বলিও আমার সাথে দেখা করার জন্য। জি আঙ্কেল, অবশ্যই বলবো। আপনার কথা শেষ হলে এবার আসতে পারেন। তাছাড়া ইরার বাবা কেন আপনার সাথে দেখা করবে? তোমার ব্যাপারে কথা বলতে। তার কোনো প্রয়োজন নেই। নতুন করে আবার কি আমার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছেন? দেখো আকাশ, তুমি দেখুন, আমি কিছু বলতে চাই না, আপনি এবার আসতে পারেন। তাছাড়া যেদিন সত্যিটা সবাই জানবে সেদিন আফসোস করবেন সবাই। কোন সত্যির কথা বলছে ওনারা? কোনো সত্যি না। আচ্ছা, এই যে আঙ্কেল আন্টি চলে এসছে, তাহলে আপনি এবার আসতে পারেন। তাছাড়া এরপর আর আপনাকে যেন আমার চোখের সামনে না দেখি। এবার আকাশের বাবাও পেছনে তাকিয়ে দেখে আর ইরার বাবা মাকে দেখতে থাকে। উনি কথা বলতে যাবে, কিন্তু তার আগেই আকাশ কথা বলতে দেয়নি। ওনাদের নিয়ে তাড়াতাড়ি করে চলে আসে গাড়িতে। গাড়িতে আকাশ চুপচাপ বসে আছে। এদিকে ইরা তো সবটা বলতে থাকে। সবটা শুনে উনি নিজেও অবাক হয়ে যায়। আকাশ, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করনি। তুমি ভালো করে জানো ওনার থেকে পণ্য কিনে আমরা চলি। এখন তুমি যদি ওনাদের সাথে এরকমভাবে কথা বলো, তাহলে তো ওনাদের সাথে আমাদের কথা বলাটাই সমস্যা হয়ে যাবে। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ওনারা তো কথা বলতে বলতে চলে আসে বাড়িতে। এদিকে আকাশের বাবা বাসায় ফিরে সবাইকে সবটা বলে। ছেলে তো ঠিকই করেছে। আমাকে অপমান করছে, আর তুমি সেখানে বলতেছো ঠিক করেছে? তুমি তো আজও সত্যিটা জানতে চাওনি। যদি জানতে চাইতে তাহলে তো আমার ছেলেকে আমি এতগুলো মাস চোখের আড়াল হতো না। কোন সত্যি? ওই দিনের ঘটনা। তোমার ছেলে তো তখন কোনো কিছুই বলে না। যদি বলতো আমি অবশ্যই সত্যিটা জানার চেষ্টা করতাম, কিন্তু সে তো চুপ করেই ছিল।
আচ্ছা যাক গিয়ে, আমার ছেলে এখন কেমন আছে তা বলো। তোমার ছেলে তো ভালোই আছে, বেশ আরামে আছে। শুধু চিন্তা হচ্ছে তনুর মতো ওই মেয়েটার সাথে না খারাপ কিছু হয়ে বসে। কি আবোল তাবোল বলতেছো? কিছু না, বাকিরা কোথায়? সবাই তোমার পিছনে। বৌমা তুমি কিছু মনে করো না, তনুকে আমি অনেক ভালো পরিবারে বিয়ে দিব, সেজন্য তুমি একটু চিন্তা করো না। আচ্ছা, আকাশের সাথে আরেকটাবার কথা বলে দেখুন ও বিয়ে করতে রাজি কিনা। কারণ আমার বোন যে ওকে ভালোবাসে এখনো, সেজন্য ওর কষ্ট দেখতে পাচ্ছে না। আমি দেখি আকাশের সাথে কথা বলি। এইদিকে কয়েকদিন পরে তানু আসে ইরাদের বাড়িতে। ইরার বাবা তানুকে না চিনলেও ইরা ঠিকই চিনেছে, সেজন্য ইরা পরিচয় করিয়ে দেয়। তুমি তো আমার মেয়ের মতোই, তা এখানে আসার কারণটা কি বলবে? আঙ্কেল, আমি তো এসেছি আকাশের সাথে কথা বলার জন্য। ওর সাথে কি কথা বলবে তোমরা? বিয়ের ব্যাপারে। বিয়ে মানে? হুম, বিয়ের ব্যাপারে। আমি আকাশকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। এটা অসম্ভব, কখনোই হতে পারে না। কেন পারে না? আকাশ কি তোমাকে বিয়ে করবে? সে তো পারবে না। তাহলে ওকে বিয়ে করার স্বপ্ন কেন দেখতেছো? তুমি তো আকাশের ব্যাপারে কিছুই জানো না। তার চেয়ে বড় কথা হলো আকাশ আমার সাথে অনেক খারাপ কিছু করেছে, যার কারণে আজ আমার এই অবস্থা। খারাপ কিছু বলতে? এরপর তানু সবটা বলতে থাকে। সবটা শুনে তো ইরার চোখ দিয়ে পানি পড়তে থাকে। ইরার বাবা মা তো বিশ্বাসই করতে পারছে না আকাশ যে এরকম কিছু করবে। তুমি যা বলতেছো এগুলোর ভিত্তি নেই। তাহলে কি তুমি ওইরকম একটা লম্পটের সাথে সংসার করবে? আকাশ যদি লম্পট হয় তাহলে তুমি কেন ওকে বিয়ে করতে চাচ্ছ তা আগে বলো। সর্বনাশ তো আমার হয়েছে, আর একটা মেয়ের কাছে সম্মান ছাড়া আর বড় কি হতে পারে বলুন আপনারা? কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা আপনি এবার আসেন, আকাশ আসলে সত্যিটা জেনে নিব। এইদিকে তানু তো চলে যায়, কিন্তু বাকিরা তো কিছু বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। কেননা আপনারা নিজেরাও তো জানেন না কি হচ্ছে এখানে। যদি কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। এদিকে অফিস থেকে ফিরে এসে সবাইকে এভাবে বসে থাকতে দেখিয়ে কি ব্যাপার, সবাই এভাবে বসে আছে কেন? কিছু কি হয়েছে? তানুকে। কোন তানু? কয়টা তানুকে চিনো তুমি? যতগুলো চিনি না কেন, কি হয়েছে সেটা তো বলবে, নাকি এইভাবে বসে থাকবে? আঙ্কেল, আন্টি, আপনারা তো কিছু বলবেন। বাকিরা চুপ করে আছে, কোনো কিছুই বলছে না, সেজন্য ওর রুমে চলে আসে। এদিকে ইরার পরিবার আগের মতো আকাশের সাথে তেমন একটা কথা বলে না, যা আকাশ ভালোভাবে বুঝতে পেরেছে। সেজন্য অভির কাছে আসে রাতে। অভি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা? ওই দিন কি হয়েছিল যার জন্য সবাই আমার সাথে ঠিক মতো কথা বলছে না? অভি এরপর সবটা বলতে থাকে। সবটা শুনে আকাশের অনেক রাগ হয়, সেজন্য তখনই বের হয়ে আসে ওদের নিজেদের বাড়িতে। বাড়িতে ঢুকতে যাবে, সিকিউরিটি পথ আটকে দাঁড়ায়। আসলে আকাশের আব্বু সিকিউরিটি চেঞ্জ করেছে, সেজন্য ওরা আকাশকে চেনে না, আর নাই চেনার কথা। কেননা অনেক মাস ধরেই তো আকাশ নেই এখানে। পরে গেটে ফিঙ্গার দিয়ে ভেতরে ঢোকে, যার ফলে ওরা কিছু বলেনি। আর রাত তখন ৮টা। ভেতরে আকাশকে এভাবে দেখিয়ে বাবা মা দুজনেই খুশি হয়, তবে আকাশের ভাবি আর তানু তেমন একটা খুশি হয়নি। আকাশ, তুই ফিরে এসেছিস? আয় ভাই, আমার বুকে আয়। ওর ভাইয়ের সাথে কোলাকুলি করা শেষ হলে তানুর সামনে আসে আর ওকে একটা থাপ্পড় দেয়। তা দেখে সবাই তাকিয়ে আছে। তানুর বোন কিছু বলতে যাবে তখনই ভাবি, তুমি একটা কথা আর বলবে না? তোমার বোনের জন্য আজকে আমি বাড়ির বাইরে যে একটা পরিবারের নিচে জায়গা করে নিলাম, তা তোমার বোন এসে সেটাও ভেঙে দিল। ও যদি তোমার বোন না হতো, ওকে আমি আজকে মেরে ফেলতাম এখানে। বন্দুক বের করে তানুর কপালে এনে রাখে। এতে তানু অনেক ভয় পায়। বাকিরা তো বন্দুক ফেলে দিতে বলে, কিন্তু আকাশ এতটাই রেগে আছে যে রাগের মাথায় কোনো কিছুই ওনারা বোঝাতে পারছে না। তুই আমার কাছ থেকে আমার পরিবারকে আলাদা করেছিস, আর বাকি আরেকটা পরিবারকে। তবে একটা কথা, যেদিন আমি ফিরে আসবো এই বাড়িতে, সেই দিন তোর আমি কি অবস্থা করব তা তুই নিজেও কল্পনা করতে পারবি না। শুধু এতটুকুই বলবো, যদি আমি পরিবারে না থাকতে পারি, তাহলে তোকে যে কি করব নিজেও জানি না।
রেগে তো বেরিয়ে আসে। এদিকে সবার মনে আজকেও যে দিনের ঘটনা নিয়ে সবাই ভেবে চলেছে কি করবে না করবে তা নিয়ে। ইরাদের বাড়িতে আসে রাতের বেলায়, তখন বাকিরা সামনে বসেছিল। দেখে মনে হয়েছিল ওনারা আকাশের জন্য অপেক্ষা করেছিল। কোথায় গিয়েছো? বাইরে একটু কাজ ছিল, ওই কাজটা শেষ করতে গিয়েছিলাম। আচ্ছা, তোমাকে কিছু কথা জিজ্ঞেস করার ছিল। কয়েকদিন ধরে বলবো বলবো বলেও বলতে পারছি না। কি কথা বলুন। তানুকে আর ওর সাথে তোমার কিসের সম্পর্ক? তাছাড়া তানুর সাথে নাকি তুমি রুমের মধ্যে? তানুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাছাড়া তানু যা বলেছে তার কোনোটাই সত্যি না। তাহলে সত্যিটা কি তা কেন বলছো না? তা যে বলা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি সত্যিটা প্রকাশ করলে একসাথে আরও অনেকের সংসার ভেঙে যেতে পারে, সেই জন্য পারবো না। কিন্তু না বললে যে তোমার সাথে আরও কিছু মানুষের সম্পর্ক ভেঙে যাবে, তা কি জানো? তা এতদিন ধরে খেয়াল করে এসছে, সেজন্য নতুন করে আর বলতে হবে না কোনো কিছু। তাছাড়া আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই না। তোমাদের উপর যে আমার জীবনটাও জড়িয়ে আছে। মানে ঠিক বুঝলাম না। তেমন কিছু না। আমি জানি না কি করব, সেজন্য আমি আপনাদের বাসা থেকে সকালে বের হয়ে যাব। আমি চাই না এত অপবাদ নিয়ে আপনাদের সাথে জীবন কাটাতে। এই বলে আকাশ তো চলে যায়। অন্যদিকে ইরার পরিবার কথা বলতে থাকে। সবটাই শেষ করে সকালে আকাশ যখন বের হবে তখন ওনারা সামনে এসে দাঁড়ায়। আচ্ছা, তুমি চলে যাও, বাধা দেব না। শুধু এতটুকু বলে যাও, তানু যা বলেছে তা কি সত্যি? আঙ্কেল, এই প্রশ্নটা আপনারা আরও 3 দিন আগে করতে পারবেন। এতদিন আপনারা আমার থেকে যেভাবে দূরে থেকেছেন, সে দূরত্ব অনেক বিশাল ছিল। সেজন্য সত্যিটার জেনে কি করবেন? তাও একবার বলো। না আন্টি, যা হওয়ার তা হয়েছে, এ নিয়ে আর কথা বলে কি হবে? দেখো আকাশ, তুমি জানো না আমার লাইফে কি চলতেছে। তুমি এভাবে চলে গেলে আমার কি হবে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তানুর কথা শুনে আপনারা যে এরকম করবেন এটাই স্বাভাবিক। কিন্তু আমার সাথে এতদিন ধরে কথা না বলে এভাবে থেকেছেন, তাহলে বলছে নিন আমার কতটা খারাপ লেগেছে। তাছাড়া যদি তুমি বিশ্বাস করো আমি নির্দোষ, তাহলে আমার সাথে থাকতে পারো, বাকিটা ভেবে দেখো। কি করব আমি একটা একা মেয়ে? কিভাবে নিজের নামে এভাবে মিথ্যে কি বলবে? বলতেই পারে, এবার বাকিটা তোমার ইচ্ছা। আঙ্কেল আমি চললাম, যদি আমাকে কোনো কাজে লাগে খবর দিবেন, আমি এসে করে দিয়ে যাব। তাহলে চলে। আকাশ তো চলে যায়। আর এইদিকে ইরা তো কেঁদেই চলেছে। কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। আসলে ওরা কেন, আপনারা তো বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে। কেননা ওই রুমে ওই দিন কি হয়েছিল তা যে আপনাদেরও অজানা থেকে গেল এখনও। তবে চিন্তা করবেন না, গল্পের সাথে থাকলে রহস্য উদ্ঘাটন অবশ্যই করতে পারবেন। যদি কেউ কোনো কিছু আন্দাজ করতে পারেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেননা আপনাদের প্রতিটা কমেন্টই আমার কাছে অনেক মূল্যবান। সেজন্য নিজেদের মন্তব্য তুলে ধরার চেষ্টা করবেন আশা করি। আকাশ চলে যাওয়ার পর ইরা, তুই কি আকাশকে ভালোবাসিস? হ্যাঁ আব্বু, আমি যে ওকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তো ভেবেছিলাম আকাশের সাথে তোর বিয়ে দেব, কেননা ছেলেটা ব্যবসায় অনেক ভালো জানে, তার উপর অনেক ভালো একটা ছেলে। ওর যখন কেউ নেই তখন আমি ভেবেছিলাম তোর সাথে বিয়ে দিয়ে ওকে এই বাড়িতে রেখে দিতে। ওই মেয়েটার থেকে শোনার পরে আমি কি করব তাও ভেবে পাচ্ছি না। তবে যাই হোক, আমি সত্যিটা বের করবই। কিন্তু ওই মেয়েকে তুই কোথায় পাবি? ওই মেয়ে তো আমাদের ভার্সিটিতে পড়ে। আমি ওখানে ওই মেয়েকে ধরবো। ঠিক আছে, তাই করো। তবে বাবা, আমার এতগুলো মাসেও এরকমটা মনে হয়নি যে আকাশ এরকম কিছু করতে পারে। যদি এরকম কিছু হতো তাহলে তোমরা যখন বাড়িতে ছিলে না তখন তো চাইলেও আমার সাথে উল্টাপাল্টা অনেক কিছু করতে পারতো। কিন্তু ও তো সেরকম কিছুই করেনি। আমার বিশ্বাস আকাশ কোনো কিছুই করেনি। আমি তো যে করেই হোক এই রহস্য বের করেই ছাড়বো। এদিকে আকাশ একটা হোটেলে ওঠে। ওখানে থাকার একদিন পর মনে হলো তানুর কথা। সেজন্য আকাশ ওদের বাড়িতে যায়। বাড়িতে এসে তানুকে দেখতে পায় সোফায় বসে আছে। তানু তো আকাশকে দেখে অনেক ভয় পায়, কেননা প্রতিশোধের নেশায় আকাশের চোখ পুরো লাল হয়ে আছে। দেখতে অনেকটা ভয়ঙ্কর একটা দানবের মতো লাগছে। আকাশের এরকম অবস্থা দেখে বাকিরা ওর সামনে আসে।
তুই এসেছিস আকাশ? আমি যে তোর পথ চেয়ে বসে আছি। তুই কবে আসবি ফিরে? আমি এখানে তোমাদের সাথে কথা বলতে আসিনি। আমি এসেছি তানু আর ভাবির সাথে কথা বলতে। আকাশ, ওদের সাথে কি কথা? যা বলার এখানে বল, আমরাও সত্যিটা জানি। ভাইয়া, তুমি চিন্তা করো না, সত্যিটা তোমরা জানতে পারবে, তবে এখন না। যখন সময় হবে তখনই জানতে পারবে। এখন আপাতত ভাবি আর তানুর সাথে আমার কিছু কথা আছে, ওদের সাথে আমি কথা শেষ করে নেই, তারপর না হয় আমি তোমাদের বলবো। আমি আর তানু একা তোমার সাথে রুমে যাব না। আরে ভাবি, এত ভয় কেন পাচ্ছ? না দুলা ভাই, আমি যাব না ওই রুমে। যদি আকাশ আমার সাথে আবার উল্টোপাল্টা কিছু করে বসে। কি বিয়ে করতে চেয়েছিলে? তাহলে আর যেতে সমস্যা কোথায়? আকাশের চেঁচানোর আওয়াজ শুনে বাকিরা একেবারে ভয়ে নীরব হয়ে যায়। এরপর ওর ভাবি আর তানুকে একটা রুমে নিয়ে আসে। আবির দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কোনো কিছুই বলেনি, কেননা আকাশের ওপর বিশ্বাস আছে যে ও খারাপ কিছু করবে না। রুমে আসার পর আকাশ ওর ভাবি আর তানুকে কিছু প্রশ্ন করে, কিন্তু ওরা সে প্রশ্নের উত্তর দিতে রাজি না। কিছুক্ষণ পর ওই রুম থেকে থাপ্পড়ের আওয়াজ আসে। সেই শব্দ শুনে আবির চুপ করে থাকে। 10 মিনিট পরে আকাশ রুম থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তানু আর ওর বোনের মুখে থাপ্পড়ের দাগ দেখতে পায়। এতে আবিরের কিছুটা রাগ হয়। মা, এইসব কি? আকাশ ওর ভাবির মুখে হাত তুলেছে, এটা কি মানা যায় তুমি বলো? তার উপর তানুর মুখে ও দেখি থাপ্পড় দাগ আছে। বৌমা, তোমাদের কি আকাশ মেরেছে? আকাশ আমারে মারেনি। তাহলে দাগগুলো? এইগুলো আমাদের প্রাপ্য ছিল। তাছাড়া আকাশ আমাদের থাপড় দেয়নি, এটি কিন্তু সত্য। ভাইয়া, আপু কিন্তু ঠিক বলেছে। তাহলে ওই রুমে কি হয়েছে? তেমন কিছু না, যা হয়েছে তোমাদের জানতে হবে না। এ বলে তানু বেরিয়ে যায় আর ওর বোন নিজের রুমে চলে যায়। এখন হয়তো আপনারা নিজেও বুঝতে পারছেন না কি হয়েছে ওই রুমে, যে এরকমটা হলো হঠাৎ করে। কেউ কোনো প্রতিবাদই করলো না। আসলে অনেক রহস্য লুকিয়ে আছে এখানে, সেজন্য কি হচ্ছে না হচ্ছে সবাই আপনারা খুব তাড়াতাড়ি করে জানতে পারবেন। আর যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে তা অবশ্যই বলবেন। এদিকে হোটেলে এসে আকাশ গোসল করে নেয়, কেননা ঠান্ডা পানিও আজকের রাগটা কমাতে পারছে না। 2 দিন পর আকাশ ক্লাসরুমে বসে আছে, তখন ইরা এসে পাশে বসে থাকে। তা আকাশ খেয়াল করেনি, কেননা বাহিরের প্রকৃতি দেখতে ব্যস্ত ছিল আকাশ। বাহিরে দুটি পাখি একই ডালে বসে দোল খাচ্ছে আর একে অপরকে আদর করতে ব্যস্ত, যা দেখার মতো ছিল। ইরা নিজেও তাকিয়ে দেখতে ব্যস্ত। একটু পরে, কি ব্যাপার, তুমি এখানে কেন? দেখতে এলাম। তুমি কি করো? তা কি দেখলে এসে? দেখলাম তুমি তো প্রকৃতি দেখতে ব্যস্ত, তবে দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছে। কার কথা বলতেছ? কার আবার? ওই পাখিগুলোর কথা বলতেছি। তা তুমি এখানে কেন? আমি এসেছি তোমার সাথে কিছু কথা বলার জন্য। কি কথা? আব্বু তোমাকে যেতে বলেছে বাসায়। ঠিক আছে, যাবো তাহলে কালকে, কিন্তু তোমাকে এত খুশি কেন দেখাচ্ছে? বলা যাবে না। ঠিক আছে, চলো আমরা ওই দিকটা একটু বসি। আমার মতো একটা খারাপ ছেলের সাথে কথা বলাটা কি ঠিক হবে? দেখো, নিজেকে এভাবে খারাপ বলবে না। দেখো, আমার জায়গায় তুমি থাকলে তুমি নিজেও সেম কাজটা করতে। তাছাড়া তোমাকে বিয়ে করা ছাড়া তো আমার আর কোনো উপায়ও নেই। আমি তো তোমার কোনো ক্ষতিও করিনি, তাহলে? ক্ষতি না করো, আমার তো সবই তুমি দেখে ফেলেছো। এখন আমি যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে তো তাকে ঠকানো হবে, তাই না? কিন্তু আমার মতো একটা খারাপ ছেলেকে বিয়ে করবে কেন? বিয়ে করতে চাইলে তো হবে না। আব্বু কি জন্য ডেকেছে তা তো আমি জানি না, কাল আসলে দেখা যাবে। ইরা তো চলে যায়। যাওয়ার সময়ে তানুর সাথে দেখা হয়। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদের কিছু নেই, জোর করে তো আর সবকিছু পাওয়া যায় না। আচ্ছা চলি আমি, ভালো থেকো। ওরা চলে যায়। এখন হয়তো আপনারা ভাবছেন এখানে ইরা কেন তানুকে ধন্যবাদ দিল, তা জানতে পারবেন। এবার চলেন ইরাদের বাড়িতে এসে ঘুরে যাই। আকাশ বাড়িতে আসে, ওখানে তেমন কেউ নেই বললে চলে। একটু পরে, আঙ্কেল ডেকেছেন আমাকে? হ্যাঁ, তোমাকে ডেকেছি একটা কাজে। কি কাজ? তোমার পরিবারে তো কেউ নেই মনে হচ্ছে। হঠাৎ এই প্রশ্ন? দরকার ছিল, গত 1 মাসের হিসেবটা একটু বুঝিয়ে দাও আমাকে।
ঠিক আছে, দিচ্ছি। এ বলে হিসেব বুঝতে থাকে। তখন রাত হয়ে যায়, সেজন্য আকাশকে ওই বাড়িতে থেকে যেতে হয়েছে। 2 দিন লাগলো হিসেব বুঝিয়ে দিতে। 3 দিন পরে ইরা বসে আছে একটা খাটে বউ সেজে, আর আকাশ বরের সাজে রুমে আসে। ইরা বিছানা থেকে উঠে আকাশকে সালাম করতে যাবে, তার আগেই আকাশ ইরাকে থামিয়ে দেয়। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বিয়ে করলাম কবে আর কি করে? তা জেনে কি করবে? তা বিয়ে না করেই বাসর করব, এটা কেমন একটা দেখায় না? তোমার কি মনে হয় বিয়ে না করে আমি তোমার সাথে বাসর করব? আরে এরকম করে ধমকাচ্ছেন কেন? বাচ্চা ছেলেকে এভাবে ভয় দেখিয়ে ধমকাচ্ছেন কেন? ওই, তুই বাচ্চা? কিছুক্ষণ পর তো আমার পেটেই বাচ্চা দিয়ে দিবি। তোমার মুখে কি কোনো কিছু আটকায় না? আজকালে তো আমি এইভাবে বসে থাকতাম না। দেখো, এমনিতে অনেক মাস লেট হয়ে গেছে, এবার আর লেট করো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি সিরিয়াল দেখো না? ওখানে বাসর রাতে কি কি হয় তা কি এখন তোকে আবার বলতে হবে? না, ঠিক আছে। এরপর শুরু করে বাকি কাজ, যে কাজের ডিটেলস আপনাদের জানতে হবে না। এদিকে ওদের দিন কাটতে থাকুক, কিন্তু এখনও আকাশ বুঝতে পারছে না ইরার পরিবার কেন আকাশের সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেল। এদিকে 1 মাস পরে এরা একটা কথা বলবো কি? কি কথা বলো? তানুর সাথে তোমার কি আর একটা কথা বলবো কি? হুম, কেন? একটু আগেও তো কথা হলো। কি? তুমি তানুর সাথে যোগাযোগ করেছো? বারে, তানুর জন্যই তো তোমাকে বিয়ে করলাম আমি। আমার মাথায় তো কোনো কিছু ঢুকছে না। কোনো কিছু ঢুকাতে হবে না, এখন তুমি রেডি হয়ে নাও। আমি তোমাকে নিয়ে একটা বিয়েতে যাব। তার বিয়ে? তুমি বড্ড বেশি প্রশ্ন করো, তোমাকে জানতে হবে না, তুমি জাস্ট রেডি হয়ে নাও। এইদিকে কোনো পথ না দেখে রেডি হয়ে নেয়। কিছুক্ষণ পর ইরা আকাশকে ওদেরই বাড়িতে নিয়ে আসে। তা দেখে অবাক হয়ে যায়, কেননা আকাশ তো নিজেই কোনো কিছু বুঝতে পারছে না। আমরা এখানে কেন এসছি? বিয়ের দাওয়াত খেতে। কার বিয়ে? কার আবার? তানুর বিয়ে। যাক, সবশেষে মেয়েটার বিয়ে হচ্ছে। হচ্ছে। এখন চলো ভিতরে। এদিকে ওরা ভেতরে যাওয়াতে আকাশের পুরো পরিবারও তো অবাক হয়ে যায়, কেননা আকাশ প্রায় 2 মাস পর এসেছে এই বাড়িতে, তাও একটা মেয়েকে নিয়ে, সেজন্য। কি রে, তুই এসেছিস কেন এখানে? তোকে দাওয়াত দিল কে? কত মাস পর ছেলেটা এসেছে, কই তাকে ঢুকতে তা না করে তুমি ওকে বকা দিচ্ছ কেন? তুই তাহলে এলি? এলাম। তোর সাথে এই মেয়েটাকে? ও আমার বিবাহিত বউ, নাম ইরা চৌধুরী। আকাশের কথায় বাকিরা তো অবাক হয়, তার সাথে ইরা নিজেও অনেক অবাক হয়, কেননা এখানে আকাশের যে সবাই পরিচিত হবে তা তো জানেই না। কি ব্যাপার, ওনারা তোমার সাথে এভাবে কেন কথা বলছে? তার কারণ আছে। কি কারণ? এদিকে তানু ওখানে চলে আসে। তানু এসে সবার সামনে কাঁদতে থাকে। আকাশ, তুমি এখানে থাকো, আর বাকিরা আমার সাথে আসো, তোমাদের সাথে কিছু কথা বলার আছে। যা বলার এখানে বলো। তোমাদের আমি একটা সত্য কথা বলবো। তানু কোনো দরকার নেই, সবাইকে সত্যিটা বলার কোনো দরকার নেই। কোন সত্যিটার কথা বলতেছো আকাশ তুমি? আমি প্রথমে আকাশের নামে তোমাদের কাছে যে মিথ্যে কথা বলেছি, পরে আবার যে সত্য কথা বলেছি, সেটা আমি এই পরিবারকে বলবো। আমি বুঝলাম না একটা কথা। তোমার কথায় আমি প্রথমে আকাশকে কষ্ট দিয়েছি, আবার তোমার কাছে সত্যিটা জানার পরেই আমি আবার আকাশকে ভালোবেসে বিয়ে করেছি। তাহলে সে সত্যিটা ওনাদের বলে কি কাজ? আছে অনেক কাজ। তাছাড়া ইরা, আমি এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে সবার মনে ভুল ধারণা আমি পাল্টে দিব। কোন সত্যিটার কথা বলতেছো তানু? আমি যে মিথ্যা অপবাদটা আকাশের নামে দিয়েছি, সে বিষয়ে আজকে সবাইকে সত্যটা বলবো। কিন্তু এনাদের বলার কি দরকার? তুমি আকাশের ব্যাপারে বা ওর আসল পরিচয় কি জানো? এই কথায় শুনে তো ইরা আরেকটু অবাক হয়। অবাক হবেই না কেন, আকাশ তো নিজেকে অনাথ বলেছিল। আকাশের আসল পরিচয় বলতে? সবই বলবো আমি। আগে ইরা, তুমি তোমার বাবা মা আর ছোট ভাইকে আসতে বলো। ওনারা আসুক, ততক্ষণে তুমি আমার সাথে আসো। পরিবারের সবাই কিছু বলে না। তানু তো ইরাকে নিয়ে চলে আসে আকাশের রুমে। তুমি আমাকে এটা কার রুমে নিয়ে এসেছো?
চিন্তা করো না, এখন থেকে তুমি এই রুমে থাকবে। আমি তো এখানে কোনো কিছু বুঝতে পারছি না। আগে তুমি এই বাড়িটা ঘুরে দেখো। এদিকে ইরাকে সবটা দেখাতে থাকে। অন্যদিকে ইরার বাবা মা আর ভাই চলে আসে। কি ব্যাপার আকাশ, এরা আমাদের এইভাবে এখানে কেন আসতে বলল? তা তো আমি নিজেও জানি না। আপনাদের দুজনের পরিচয়? আমরা ইরার বাবা মা, কিন্তু আপনারা কারা? আপনাকে তো চিনি, এর বাইরে আমাদের কি আর কোনো পরিচয় আছে? জি আন্টি, আছে। কথাটা তানু উপর থেকে নামতে নামতে বলল। কি পরিচয়? আপনারা জানেন আকাশ অনাথ। আসলে আকাশ কিন্তু অনাথ না, ওর বাবা মা ভাই ভাবি সবই আছে। তানুর কথা শুনে ওনারা তো অবাক হয়ে যায়, কেননা এই সম্পর্কে ওনাদের কোনো ধারণাই ছিল না। কি বলো, তাহলে কি আকাশ এতদিন মিথ্যে বলেছে? মিথ্যে বলেছে আমার কারণে, আর আমার সেই ভুলের কারণে আকাশ ওর পরিবার থেকে দূরে ছিল। কিন্তু নিজেকে অনাথ কেন বললো সেটা আমি জানি না। তাছাড়া বাকিটা আপনারা আকাশের থেকেই শুনে নিন। তার মানে কি আকাশ নির্দোষ? জি আন্টি। কথাটা বলতেই মিসেস পারুল আক্তার তানুর মুখে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। তোর জন্য আমি এতগুলো মাস আমার ছেলের থেকে দূরে ছিলাম। আমি অনেকবার বলেছি আমার ছেলে এমনটা করতে পারে না কখনো, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করোনি। এখন দেখলে তো আমার কথাই সত্যি হলো। আমি যে ভুল করেছি, নিজের ছেলেকে যে আমি চিনতে পারিনি, কিন্তু তনু হঠাৎ এত মাস পরে এইগুলোর বলার কারণ? তার কারণ হচ্ছে আমি তো এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু আমি চাই যাওয়ার আগে আপনাদের ছেলেকে আপনাদের হাতে তুলে দিয়ে যাই। তাহলে অন্তত কিছুটা পাপ আমার কমবে। তাছাড়া আকাশ বিয়ে করেছে, সেজন্য আমি চাই না এরা ওর শ্বশুর শাশুড়ির আদর থেকে বঞ্চিত হোক। সেই জন্য আমি আপনাদের পুরো পরিবারকে আবার এক করে দিতে চাই। আঙ্কেল, আপনি আকাশকে মেনে নিন, আর ইরাকেও। আমি জানি আমি অন্যায় করেছি অনেক, কিন্তু সবই করেছি আকাশকে পাওয়ার জন্য। যখন আকাশ বিয়ে করে নয়, তখনই বুঝে গেছি আমি আর আকাশকে পাবো না। সেই জন্য ওদের আপনাদের কাছে ফিরিয়ে দিয়ে গেলাম। এইদিকে ইরা তো চোখের পানি ফেলে যাচ্ছে, পাশে তো আকাশ বসা ছিল, আকাশ ইরাকে সান্ত্বনা দিচ্ছে। এদিকে তানুর বিয়ে হয়ে গেল। তানু ওর বোনের সাথে চলে গেল রাতের বেলায়। আকাশ, আমাকে তুই ক্ষমা করে দে। আমি যে বড় অন্যায় করে ফেলেছি, আর সেজন্য আমি তোর আর ইরার নতুন করে তো বিয়ে দিতে পারবো না। তবে তোদের বিয়ের অনুষ্ঠান করে সবাইকে আমি তা জানিয়ে দিব। তোরা আমাকে মাফ করে দে। কি বলছেন আব্বু? আপনি কেন মাপ চাইবেন? তাছাড়া আপনি যদি আকাশকে বের করে না দিতেন তাহলে তো আমি আকাশকে ফেলতাম না আমার জীবনে। তুমি দেখ। বারে, খুশি হব না? তুমি বাড়ি থেকে বের হওয়ার কারণেই তো আমি তোমাকে আমার লাইফে পেয়েছি। চিন্তা করো না, এরপর থেকে আমরা সবাই এই বাড়িতে থাকবো। আর তোমার বাবা মা আর ভাইও কিন্তু থাকবে আমাদের সাথে। ঠিক আছে, আমরা নতুন করে আমাদের জীবনটা শুরু করব। ওই মিথ্যে অপবাদ থেকে, যে লাইফে কোনো মিথ্যা থাকবে না, শুধু থাকবে ভালোবাসা আর ভালোবাসা। সরি পাঠকগণ, তানু আর আকাশের ভেতরে এই কথাগুলো আর জানানো হলো না, আর জানাতেও চাই না, কারণ সব তথ্য না জানাই ভালো। সেজন্য কিছু কাহিনী অজানা হয়ে থাকুক।